النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি এখানে দেখলাম আমরা রাসূল কায়নাত নাম বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চুমু দিলাম। আমি অনেকের দিকে চুমুর হাতে আঙ্গুলে দিয়ে ঠোঁটে লাগিয়ে চুমু দিলাম, আবার অনেকেই দেখলাম দিলেন না। আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলি দলিল প্রমাণ সহকারে বলার চেষ্টা করি এবং বলি। আচ্ছা বলুন, যিনারা দিলেন তাদের অসুবিধা কিছু হলো? যারা বলেন যিনারা দেননি তাদেরকে দেওয়াতে অসুবিধা আছে? যদি থাকে তাহলে বলবেন দেব, আর না থাকলে আপনারা দেবেন। কারণ নবীর, দেখুন নবীর যে নাম, এই রাসূলের যে নাম মুহাম্মদ, এই নামের মধ্যে দুই ঠোঁটে দুবার মিলন আছে। মুহাম্মদ, মুহাম্মদ বিনা বুশায় রাসূলের নাম উচ্চারণ হবে না। ঠোঁট না মিলিয়ে বের করুন, পারবে? কারো ক্ষমতা আপনার কাছে হ্যাঁ হ্যাঁ বলবেন, নাহলে অসুবিধা। আপনারা বুঝবেন, বুঝার জন্য বলছি। দুটো ঠোঁটকে না মিলিয়ে মুহাম্মদ বের করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন, এই যে মুহাম্মদ আর আল্লাহ দুটো দেখুন, মুহাম্মদ আল্লাহ, আল্লাহ শব্দটার মধ্যে চুমু নেই। আল্লাহ শেষের দিকে হয়ে যাচ্ছে, মাইকটা ঠিক হচ্ছে না, তো মাইকটা ঠিক করুন। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। যেটা আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ, সকলে বলুন আল্লাহ, যেটা বলুন। আচ্ছা, ঠোঁট মিলল, ঠোঁট মিলল, আল্লাহ ঠোঁট মিলছে না। মুহাম্মদ দুবার, কবার? দুবার। এতে একটাই যে আল্লাহ কারো সঙ্গে মিলবে না, না নামে মিলবে, উচ্চারণে, আর না আল্লাহ সমতুল্য কেউ হবে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য আল্লাহ মিলছে না। আর মুহাম্মদ কবার মিলছে? জোরে বলুন, কবার? নবীর নাম জোরে বলুন, মুহাম্মদ কবার মিলল? দুবার। আল্লাহ কারো সঙ্গে মিলছে না, আল্লাহ নিরাকার, আর মুহাম্মদ দুবার মিলছে। অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছাবার জন্য উম্মতের সঙ্গে মুহাম্মাদের একবার মিলুন, আর উম্মত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার করবেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ পুরো এটা আল্লাহর নাম। দেখুন একবারও শুনুন লা ইলাহা ইল্লাল্লাহ,
দুটো ঠিক মিলছেই না। তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখুন আবার নবীর নামে আবার আল্লাহ এক কালমা দিয়ে বুঝাচ্ছে তাই যে বান্দা যদি আমার কাছে আসতে চাও, আমার খাস বান্দা হতে চাও, আমার সঙ্গে তোমাদের রিশতা মিলাতে চাও, তো মুহাম্মাদের সঙ্গে মিশে যাও, নবীর সঙ্গে হয়ে যাও। এ রাসূলের নাম শুনে আমরা যে বিদ্যাও দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে চুমু দিই, এটা একটা দোয়া পড়া হয়, কুররাতু আইনি ফি রাসূলিল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমার এই দোয়াটা আমরা পাঠ করি, আমার চোখকে সেই সালামত রাখার জন্য বলতে থাকি। বক্তব্য আমি শুরু করে দুটো কথা আমি তুলে হচ্ছে আপনাদের। আপনারা নবীর নাম শুনে চুমু দিয়ে কোনো অসুবিধা আছে? অসুবিধা নয়। দিলে কি হবে? চুমু দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক রকমের নেকি দান করে। একমাত্র নেকি হলো যে মূসা কালিমুল্লাহ জামানায় একজন নবীর নাম শুনতো, খালি আর কিছু করতো না, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তার নবীর নামের আঙুলে চুমু দেওয়ার কারণে তার সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। আচ্ছা, তার নিশ্চয় আমাদের অসুবিধা কিছু নাই, আমরা সকলে নবীর নামে বৃদ্ধাঙ্গুলে চুমু দেব, এটা বেহতর কাজ, উত্তম। আমি আয়াত পড়েছি, একজন আল্লাহর ওলি যিনার দরবারে আজকে আমরা এসেছি, ইনি হলেন কে? ওলি। আর যিনারা ওলি হন তিনাদের দুনিয়াতে এবং আখিরাতে কোথাও ভয় থাকে? যেটা বলবেন ভয় থাকে না, না তো দুনিয়াতে আর না আখিরাতে। ইনশাআল্লাহ আরফুল ভাই অনেক সুন্দর সুন্দর নাচ বললো, আমি শুনছিলাম, মাশাআল্লাহ। না তো আমরা শুনেছি, ওলি সম্পর্কে আমি কিছু আলোচনা করব, নবী সম্পর্কে আলোচনা করব। নবী আর ওলি এই সম্পর্কে আজকে আলোচনা হবে। ঈমান, ঈমান আমরা সকলে বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে এবং দিলের মধ্যে বিশ্বাস করে নিলেই মুসলমান হয়ে গেল, ঈমান এসে গেল না। এখানে ঈমান আসলে করে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেউ মুমিন বলো না, বলো কুল না, বলো কি বলো? আসলাম না, তোমরা বলো আমরা ইসলাম এনেছি। মানে অর্থাৎ ইসলামের বীজ গেড়ে দেওয়া হলো। এই বীজ অঙ্কুর দেওয়ার জন্য পানির প্রয়োজন, তাই না? পানির প্রয়োজন, হাওয়ার প্রয়োজন, মাটির প্রয়োজন। তো তুমি তো কেবল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে পড়লে, দিলে মানলে, এখনো তোমার ঈমান এনেছো, মুমিন হয়েছো নয়। এই মুমিনের ঈমানের বীজ তুমি গেড়ে নিয়েছো। এই বীজ থেকে অঙ্কুর ঈমান থেকে মুমিন হওয়ার জন্য এবার দুটো জিনিসের দরকার আছে। কটা? দুটো। একটা হলো মুহাব্বতে রাসূল, আর একটা হলো আদবে রাসূল। আদব আর মুহাব্বত, এই দুটো যখন তোমার সিনাতে আসবে তখন তুমি কি করবে? ঈমান, মুমিন হবে। ঈমান একদিকে আদব, আর একদিকে মুহাব্বত, আর একদিকে ইলম, জ্ঞানী। যাদের জ্ঞান থাকবে তারা তর্ক ভালোবাসবে, ঠিক না? তর্ক করবে। তো ইলমের বৈশিষ্ট্য হলো তর্ক করা, আর আদবের বৈশিষ্ট্য হলো চুপ থাকা। আদবের বৈশিষ্ট্য হলো চুপ থাকা, আর ইলমের বৈশিষ্ট্য হলো কি? মোকাবিলা করা, কথাবার্তা বলা। ইলম শয়তানের কম ছিল? শয়তানের ইলম কম ছিল? কম ছিল না। যখন শয়তানের ইলম কম ছিল না, এত ইলম ছিল, এই অহংকার এসে গেল। আল্লাহ বলছেন
আমার সৃষ্টি করো, এ জিন ফেরেশতা আদম নবীকে চেষ্টা করো। তো দেখুন ফেরেশতা খামোশ ছিল, চুপ ছিল। শয়তানের ইলম বলে দিল, বলতে লাগলো কি যে মাওলা আমি আগুন আর আদম মাটি, মাটির বৈশিষ্ট্য হলো নিচে নামা, আগুনের বৈশিষ্ট্য হলো উপরে ওঠা। তো আমি আগুন, আমি উপরে, আদম নিচে। তো শয়তানের ইলম বলতে লাগলো যে আমার বৈশিষ্ট্য উপরে, আদমকে সিজদা করব না, আমার বৈশিষ্ট্য উপরে। ইলম বলতে লাগলো, এই জন্য শয়তানকে তার জ্ঞান জাহান্নামী করে দিল। আরে ফেরেশতার ইলম তো কম ছিল না, কিন্তু আদব ছিল, আদবে খামোশ হয়ে গেল। তো আল্লাহ বলছে তোমার খামোশিটাকে পছন্দ করে নিয়েছি। শয়তানের ইলম বলেছে আমি তাকে জাহান্নামের আগুনে পাঠিয়ে দিলাম, আর আমি ফেরেশতার এবার খামোশিটাকে আমি চুপ করে মেনে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আরে ইলম জুড়ে দিল, খামোশ মোহাম্মদ চুপ করে গেল। তুমি কি ওলি রয়েছে, মোহাম্মদ করি তো আপনারা আমরা করেন তো? আরে জোরে বলেন করেন তো? মোহাম্মদ করি ওলি কি? আল্লাহর হাবিব কি? আল্লাহর নবী কি? আল্লাহর রাসূল। আমরা মোহাম্মতের জন্য আজকে মাহফিলে এসেছি, মোহাম্মত করে বলে ওলির দরবারে এসেছি। ওলি কার নাম? ওলি কে? ওলিদের দরবারে কেন আসি? আল্লাহু আকবার। আমাদের এই যে দরবারে আমাদের পরিচিত নাম যেটা আমরা মুরব্বী সাহেব বলছি, তিনি হলেন আল্লাহর ওলি। আমরা মানি, আপনারা মানেন। ইনার দরবারে আমরা কি করলাম? চাদর দিলাম। চাদর আপনারা দিয়ে ভুল চলান, অনেক ব্যক্তি চলায় না, অনেকে দেয় না। যাক, এখানে ও তর্কতে আসছে না, কেউ থাকলে প্রতিরাজ করে জানবেন, আমরা প্রমাণ দিতে পারি আলহামদুলিল্লাহ। তো এই চাদর আমরা চলালাম, এই চাদর চড়িয়ে কি বোঝা গেল? দেখুন সপ্ত মসজিদ, হারাম শরীফ সেটা একটা কি মসজিদ, কাবা শরীফ মসজিদ, কিন্তু সমস্ত মসজিদে খেলাফতে চাদর আছে নাই? কাবা শরীফে চাদর আছে। কিতাব তো অনেক আছে, সমস্ত কিতাবে দুজদান নেই। কোরআন শরীফ দেখুন তো দুজদান রয়েছে, কাপড় দিয়ে মোড়া থাকে। বেরাদার, আল্লাহ তাআলা এই দিয়ে বুঝালো মসজিদ তো সব, কিন্তু কাবা আলাদা, কাবা মসজিদ আলাদা। এই জন্য এর উপরে গেলাম দাও, সমস্ত মসজিদ এক, কাবাকে যেন এক না ভেবে যায়। চেদর চাপা দিয়ে বুঝে নাও, অন্যান্য মসজিদের থেকে এই মসজিদ আলাদা। কোরআন তো অনেক কিতাব, কিন্তু কোন কিতাবে চাদর দুজদান থাকে না, চাদর থাকে না। কিন্তু কোরআনে দাও, দেওয়ার পরে বুঝে নিবে এই কোরআন, এই কোরআন আলাদা। উদাহরণস্বরূপ বলি, একজন ব্যক্তিকে বলা হলো যাও তুমি চলে যাও, যাওয়ার পরে লাইব্রেরি রয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, বহু কিতাব রয়েছে, বলে যাও তুমি একটা হাদিসের কিতাব নিয়ে আসো বুখারী শরীফ। তো শিক্ষিত একজন উলামা আরবি ভাষা পড়তে জানে, লাইব্রেরিতে ঢুকলেন, ঢোকার পরে লাইব্রেরি থেকে কিতাব খুলছে আর দেখছে এটা মুসলিম, এটা নেওয়া যাবে না, বুখারী চেয়েছে। আরেকটা বই খুলে কিতাব খুললো, এটা আবু দাউদ, এটা নয়, রেখে দিল। কিতাবের নাম পড়ছে আর রেখে দিয়েছে। আপনাদের এখানকার মধ্যে আরেকজনকে বললাম যান ওই লাইব্রেরি থেকে কোরআন শরীফটা নিয়ে আসুন। তো আপনারা গেলেন, আরিফুল ভাই আগে থেকে কিতাব খুলছে লাইব্রেরি থেকে আর পড়ছে রাখছে। তারপরে একজনকে পাঠালাম আপনাদের মধ্যে, সাধারণ ব্যক্তির মধ্যে, তিনি গেলেন লাইব্রেরিতে, ঢোকার পরে গেল আর বেরিয়ে আসলো। আমি তো অবাক হলাম, বলে আরিফুল ভাই আপনি এতক্ষণ পর্যন্ত বুখারীটা খুঁজছেন, লাইব্রেরি থেকে বুখারী খুঁজে পাচ্ছেন না? দেখুন ইনাকে পাঠালাম, ইনি আরবি জানে না, ঢুকলো আর কোরআন শরীফ বের করে নিয়ে চলে আসলো। বলবে মাওলানা শুনো, আপনি যে পাঠালেন লাইব্রেরিতে অনেক বই আছে, কিন্তু কোন বইয়ের উপরে আর আমি খুঁজছি কোনটা বই হবে, কোন কিতাবটা হবে, এটা কোন কিতাব পড়তে হচ্ছে, পড়ে বুঝতে হচ্ছে, ডাইরেক্ট গিয়ে বুঝতে পারলাম না। ইনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি গেলেন কোরআন শরীফ দেখছেন না, খালি ওখানে আছে, দেখছেন খুললেন না, নিয়ে চলে আসলেন? বলে হ্যাঁ এটাই কোরআন শরীফ হবে, এই জন্য নিয়ে আসলাম। বলে কেন? বলে শুনো, এই কোরআনের উপরে চাদর দেওয়া আছে, বুঝে গেল যার উপরে দুস্তরের কাপড় দিয়ে ঢাকা আছে সেটা কোরআন ছাড়া আর অন্য কিছু হতে পারে। এই জন্য কোরআন নিয়ে আসলাম, বুঝা গেল যে কোরআন। আর আরবি ভাই যাচ্ছে আর খুলছে আর পড়ছে রাখছে, তাহলে কোন কিতাবের মধ্যে সমস্ত কিতাবের সঙ্গে কোরআনকে যখন রাখা হবে, চাদর দিয়ে বুঝিয়ে দাও
এই কিতাবের মতো এই কিতাব নয়, এটা হলো আলা। চাদর দিয়ে উত্তম বানিয়ে দাও। দুনিয়াতে তো সবারই কবর হবে, আপনার আমার কবর ওলির কবরের মতো নয়, আপনার আমার কবর ওলির মাজারের মতো নয়। দুনিয়াতে তিনাদেরও রাখতে হবে। এই জন্য আপনার আমার সাধারণ কবরে চাদর দিতে হবে না। সাধারণ ব্যক্তি যারা ওলি হবে চাদর দিয়ে বুঝে দাও যে সাধারণ নয়, আল্লাহর ওলি রয়েছে চাদর চাপায়। আজকে এখানে দরবারে আমরা এসেছি, আল্লাহ ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে, আল্লাহ বলেছেন আমাকে যারা আমার ওলি বান্দা হয়, আলা সাবধান হয়ে যাও, তাদের বিষয়ে জবান খুলতে সাবধান করছেন, জবান খুলবে না। যারা ওলি হয় তাদের আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকে না, তাদের ভয় থেকে তারা নিরাপদ। এই মুসলমান আমরা ভয়, আমাদের চলতে গেলে ভয় হয়, পা ফেলতে গেলে ভয় হয়, রাস্তায় চলতে গেলে ভয় হয়, আমরা ভাবি যাত্রী বেলায় যাবো তো ভয় লাগে। কিন্তু যারা ওলি হয় তাদের ভয় থাকে না, তারা যেখানে যাবে কোথাও ভয় থাকবে না। কিন্তু দুনিয়াতে থাকবে না, দুনিয়াতে থাকবে না। আজকে সবার মনে হয় যে আমরা তো দুনিয়াতে ভুলে কথা, এশিয়ার নাম কাটা নিয়ে কত ভয়, এত ভয় করে ফেলেছি। এশিয়ার নাম কাটবে না রাখবে, কাটবে না রাখবে, ভয় ভয় হয়ে গেছে। কিন্তু যারা বলি হবে তাদের ভয় দুনিয়াতেও থাকবে না, দুনিয়ার কোনো জিনিসও থাকবে না। তাদের সম্মানটা দুনিয়ার কোনো মূল্য করে না, তাদের সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সেই ওলিদের মহব্বতে, ওলিদের মহব্বতে আমরা এখন দরবারে এসেছি, ওলি উল্লাহ আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহ ওয়ালাদের দরবারে এসেছি। আরে ওলিদের দরবারে আমরা আসি না, আমরা আসলেই পারছি না, আসলেই পারছি। যিনি ওলি হয়েছেন আলহামদুলিল্লাহ, যিনি এখানে আছেন আল্লাহ ওয়ালা, যিনি দরবারে আজকে আমরা মাজারে এসেছি, আজকে ফায়েজ নেওয়ার জন্য আমরা এসেছি। কিসের জন্য? ফায়েজ নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য। হিন্দুস্তানের ওলি খাজা খাজা ভারতের সরজমিনে প্রথম এসেছিলেন কি আল্লাহর ওলি খাজা ইবনে নওয়াজ। তেরা কে পাঠিয়েছিলেন? কে পাঠিয়েছিলেন বলুন তো? নবী। কে? যারা বলুন নবী। মদিনা মুনাওয়ারায় যিনি রওজা জিয়ারত করছেন লম্বা ওয়াকিয়া, রাসূল বলেন এ খাজা, এ খাজা, এ মুইনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে। কোথায়? এই হিন্দুস্তান, ভারতের সরজমিনে। হযরত খাজা ইবনে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি নবীর দরবারে ছিলেন, নবীর আওলাদ ছিলেন, নবীর আওলাদ নবীর দরবারে আছেন। নবী বলছেন হিন্দুস্তানে যেতে হবে, কুরবান যাও, মদিনা থেকে আমার নবী হিন্দুস্তানকে পছন্দ করে নিয়েছেন। করবেই না কেন? কারণ ডাক্তার ইকবাল বলেছেন না, সারে জাহাं से अच्छा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। सारे जहां, এই সারে জাহার মধ্যে মক্কাও আছে, মদিনাও রয়েছে। বলে এ ডাক্তার ইকবাল, তুমি সারে জাহাं से अच्छा বলে দিলে কেন? মক্কাতে আরবের থেকে আচ্ছা হিন্দুস্তান, মদিনা থেকে আচ্ছা হিন্দুস্তান। তো ডাক্তার ইকবাল বলেছে হ্যাঁ, কারণ হচ্ছে একটা, আরে মক্কার সরজমিনে নবী তো, মা নবী তো, সমস্ত নবীদের আসার পরে নবী এসেছে। কিন্তু যেদিনকে আদম পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আদম নবীকে তৈরি করা হলো, তিনার রূহ থেকে যখন ভিতরে বডিতে দিয়ে দেওয়া হলো, আদম নবীর রূহটা বেরিয়ে এসে বলছে মাওলা, এই বডির মধ্যে আমি থাকতে পারছি না, বন্ধতা শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো আল্লাহ বলছেন চলো তুমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি। বন্ধকার থাকতে পারে না, রূহ পয়গম্বরের রূহ আদম নবীর। তো আল্লাহ বলছেন যাও, আমি নূরে মুহাম্মদী মুস্তাফা নূরকে তোমার মধ্যে দিয়ে দিলাম। নবীর নূরকে আদম নবীর উপর দিয়েছে। আচ্ছা আদম নবী কোথায় এসেছিলেন সর্বপ্রথম? যখন ভারত ভাগ হয় হিন্দুস্তান, মানে যেখানে এসেছিলেন সেটা হিন্দুস্তান ছিল। সর্বপ্রথম আদম নবী এসেছিলেন। শুধু আদম পয়গম্বর একা নয়, তিনার মধ্যে নূরে মুহাম্মদী এসেছিল। এইজন্য সারে জাহাं से अच्छा, আগে মুস্তাফা হিন্দুস্তানে আদম নবীর মাধ্যমে নূর হয়ে এসেছেন তিনার সিনাকে। গোলাম রাসূল যে আমরা আজকে সেই হিন্দুস্তানে রাসূলে কায়নাত পাঠালেন কাকে? মুঈনুদ্দিন কি, খাজা ইবনে নওয়াজ। খাজা খাজা মুঈনুদ্দিন হাসান আজমিরি বলল ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ হুজুর গো, আমি তো মদিনা শরীফে থাকি, মদিনায় থাকি, যখন নজর খুলে দিই আপনার রওজা পাক দেখতে পাই, আপনার রওজায়ে আনোয়ার দেখতে পাই। যদি আমি হিন্দুস্তানের বুকে চলে যাই হাবিব, আমি আপনার রওজা দেখতে পাবো না, আপনার চেহারায় আনোয়ার দেখতে পাবো না, আপনার গুম্বদে খাজরা দেখতে পাবো না, আপনার মদিনা দেখতে পাবো না, আপনার রওজা পাক দেখতে পাবো না। আমি মাইনুদ্দিন যখন নজর খুলে দিই, আমি নজর মাইনুদ্দিন যখন মদিনায় আসি, আপনার রওজা পাক দেখি, আপনার কবরে আনোয়ার দেখি, আপনার গুম্বদে খাজরাকে দেখতে থাকি। কিন্তু হাবিব গো, যখন আমি হিন্দুস্তানের বুকে যাব, হিন্দুস্তানের বুকে যাব, ওখানে তো মূর্তি পুজো করে, ওখানে তো বড় বড় পাথর রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখানে চোখ খুললে মদিনা দেখতে পাই, এখানে চোখ খুলে গুম্বদে খাজরা দেখতে পাই, এখানে চোখ খুললে আপনার রওজা পাক দেখতে পাই। হিন্দুস্তান যখন চলে যাব হাবিব গো, আমি আপনাকে দেখতে পাবো না। আমার যারা আশিক হবে মদিনার সরজমিনে যখন চলে যায়, মদিনা ছাড়া তারা কিছু বোঝে না। অমৃতসরের একজন ব্যক্তি, হিন্দুস্তানের অমৃতসরে একজন ব্যক্তি ছিল, যার নাম হলো মোহাম্মদ হাজী মোহাম্মদ ইসমাইল। তিনি মদিনা মুনাওয়ারা গেলেন, মদিনার সরজমিনে গেলেন, মুস্তাফা রওজা পাকে জিয়ারতে গেলেন। একটা হোটেলে ঢুকতেন, প্রতিদিন কয়েকদিন ছিলেন ওই হোটেলে, প্রতিদিন তিনি খাবার খেতেন। একটা মদিনার বিড়াল ওই হোটেলে যেত। যখন হযরত হিন্দুস্তানের সরজমিনে হযরত মোহাম্মদ ইসমাইল তিনি যখন অমৃতসর থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, যে হোটেলে খাবার খেতেন, তিনি যখন খাবার খাওয়া শুরু করতেন, ওই মদিনার একটা বিড়াল প্রতিদিন মোহাম্মদ ইসমাইলের সামনে হাজির হতো। তিনি বিড়ালটাকে পছন্দ করলেন, তিনি যখন খাবার খাওয়াতেন, তিনার খাবারের কাছ থেকে কিছুটা খাবার বিড়ালকে খাইয়ে দিত। বিড়াল খাবার খেতে লাগতো, বিড়ালের সঙ্গে সম্পর্ক বেড়ে গেল, বিড়ালের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। এবার খাজা, এবার হযরত হাজী মোহাম্মদ ইসমাইল মনে মনে ভাবছে, আর তো 3 দিন বাকি আছে, আর মদিনা ছেড়ে আমাকে যেতে হবে, মদিনায় আমি থাকতে পাবো না, মদিনা ছেড়ে চলে যাব হিন্দুস্তানে, নবীর রওজা আর দেখতে পাবো না। তাহলে আমার মনের ইরাদা, মদিনা থেকে এমন একটা কিছু জিনিস আমি নিশানা স্বরূপ নিয়ে যাব, যে জিনিসটাকে দেখার পরে মনে মনে আমার আনন্দ হবে। এটা হলো মদিনা দেখবো, মদিনা, এটা দেখে মদিনার মনে পড়ে যাবে। তাই তিনি ভাবলেন তাকে নিয়ে যাব, কি নিয়ে যাব? আরে ওই বিড়ালটা, যেটা সব সময় তিনি হোটেলে খেতে যেতেন, বিড়ালটা তার সামনে বসতো, খাবার খাওয়ার জন্য খেতে দিত। মদিনা থেকে যদি কিছু নিয়ে যেতে হয়, অন্য কিছু নিয়ে যাব না, এই বিড়ালটাকে আমি মদিনা থেকে ভারতের ভাগে অমৃতসর নিয়ে যাব। এই ইরাদা রাখলো, যেমন ইরাদা রাখা বাবা, বিড়ালটা খাবার খাচ্ছিল, খাবার খাওয়া বন্ধ করে দিল, বিড়ালটা চলে গেল। হযরত মুহাম্মদ ইসমাইল তিনি চিন্তা করলেন, এবার বিড়াল চলে গেল। তারপরে দেখলো যখন হোটেলে খেতে যেত, ওই বিড়ালটা যাচ্ছে না। একদিন হলো বিড়াল যাচ্ছে না, দুদিন হলো বিড়াল কোনো বাড়ি খেতে আর যাচ্ছে না। মনে মনে চিন্তা করলো, বিড়াল কেন আসে না? আমি তো ইরাদা করলাম মদিনার বিড়ালটাকে ভারতের সরজমিনে আমরা অমৃতসর নিয়ে যাব। মোহাম্মদ ইসমাইল তিনি ভাবলেন অমৃতসর নিয়ে যাব, এই বিড়ালটাকে যদি আমি আজকে না পাই কিভাবে নিয়ে যাব? হযরতে মোহাম্মদ ইসমাইলের রেওয়াজ ছিল তিনি ফজর জোহরের নামাজ পড়ার পরে নবীর কবরে গিয়ে জিয়ারত করতে। জোহরের নামাজ পড়তেন, এশা আসরের নামাজ পড়ার পরে আবার মদিনার রওজা পাকে যেতেন, মুস্তাফা রওজা গিয়ে জিয়ারত করতেন, এশার নামাজে মাগরিবে জিয়ারত করতেন, এশায় জিয়ারত করতেন, ফজরে জিয়ারত করতেন। দিনে যতবার নামাজ আদায় করতেন, আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাহেবে দাওলাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আনোয়ারা রওজা পাক জিয়ারত করতেন। এবার একদিন দেখলেন কি 3 দিন কেটে গেল, বিড়াল খেতে আসে না, হযরতে হাল খেতে আসে না। হযরতে ইসমাইল, মোহাম্মদ ইসমাইল দেখলো ওই বিড়ালটা অন্য কোথাও বসে নাই, হোটেলে যায় নাই। তিনি যখন জোহরের নামাজ আদায় করে মুস্তাফা রওজা পাকে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলো, নবীর রওজা পাকের সামনে গেল, তো দেখতে পেল ওই বিড়ালটা আমার মুস্তাফার রওজায় বসে রয়েছে। ইসমাইল, হযরতে মুহাম্মদ ইসমাইল অমৃতসরে তিনি ভাবলেন এখানে তো মুস্তাফা রওজা পাকে
বসে আছে। আমার তো জোহরে দেখলেন, আসরে গেল, আসর দেখলেন, মাগরিবে গেল, মাগরিবেও তিনি দেখতে পেলেন। এবার মনে মনে ভাবলেন, কালকে তো আমি মদিনা ছেড়ে চলে যাব, এই বিড়ালটা তো মুস্তাফার রওজা পাকে বসে আছে। আমি বড় আনন্দ হলাম, তিনি বড় আনন্দ হলো যে নিশ্চয় ধরতে অসুবিধা হবে না, যাবো বিড়ালটাকে ধরবো, আর ধরার পরে ভারত নিয়ে চলে যাব। এই মনে মনে এরাদা করে এসার মাগরিবের নামাজের পরে তিনি একটা খাঁচা ক্রয় করলেন, খাঁচার মধ্যে বিড়ালটা নিয়ে আসবেন এই এরাদা করলেন। করার পরে খাঁচাটা কিনে ঘরে রাখলেন। এবার এসার নামাজ পড়ে মদিনা মুস্তাফা দরবারে গেলেন, রাসূল কায়নাতের দরবারে গেলেন, বিশ্বনবীর দরবারে গেলেন, জিয়ারত করলেন, জিয়ারত করলেন। বিড়ালটা বসে আছে, আর ভাবলে কালকে আমি জোহরের পরে এই বিড়ালটাকে মদিনা মুস্তাফার পাথরে ভরে নিয়ে খাঁচায় ভরে হিন্দুস্তানে যাব। এসার নামাজ পড়ে বাবা যখন জিয়ারত করলো, জিয়ারত করে রাত্রি বেলায় ঘরে এসে ঘুমিয়ে পড়লো। যেমন ঘুমিয়ে গেছে আমার নবী স্বপ্নে এসে গেছে। জোরে বলুন, কিছু বলুন। নবী মুস্তাফাকে ডাকার পরে মুহাম্মদ ইসমাঈল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার জিয়ারত হয়ে গেল, আপনাকে দেখতে পেলাম, আপনার নজরে, আপনি নজরে আসেন। আনসারীকে আমার জিয়া হযরত মুহাম্মদ ইসমাঈলকে নবী আমার বলছে, ও ইসমাঈল, তুমি যে ইরাদা রেখেছো এই মদিনা থেকে বিড়ালটাকে নিয়ে যাবে, আমি মুহাম্মদ বললাম না না, এই বিড়ালটাকে মদিনা থেকে নিয়ে যাবে না। ইসমাঈল অবাক হয়ে গেল, বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিড়াল নিয়ে যাব, কাউকে তো বলি নাই। বলেছে? কাউকে বলেছে? এতক্ষণ পর্যন্ত বলা ঘটনা নাই। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিড়ালটাকে মদিনা থেকে নিয়ে যাবে, আমি মদিনা থেকে বিড়ালটাকে নিয়ে যাব, এটা তো আমি কাউকে বলি নাই, কাউকে বলি নাই। হাবিব আপনি জানলেন কি করে? ইয়া রাসূলুল্লাহ, বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? নবী আমার বলছে, ও মুহাম্মদ ইসমাঈল, 3 দিন ধরে এই বিড়ালটা একই ভাবে আমার রওজার সামনে বসে বসে শুধু কেঁদে যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিড়াল, আমি বিড়াল, আমি না খেয়ে মরতে রাজি আছি, 3 দিন ধরে খাবার খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না খেয়ে আমি মরতে রাজি আছি, না খেয়ে জীবন দিতে রাজি আছি। হাবিব গো, আপনার মদিনা ছাড়তে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে যদি মরতে হয় আমি মরে যাব, মরে যাব। হাবিব গো, আপনার রওজা থেকে দূরে যাব না, আপনার রওজা থেকে দূরে যাব না, আপনার রওজা থেকে দূরে যাব না। ও মুহাম্মদ ইসমাঈল, আমার মদিনা বিড়ালটাকে নিয়ে যাবে না। যখন তুমি বলেছো নিয়ে যাব, তুমি ইরাদা করলো, তুমি ইরাদা করেছো ওই বিড়ালটা আবার এই সঙ্গে আমার মদিনা থেকে দূর হয়ে যাবে, আমার মদিনা থেকে দূরে সরে যাবে। এই জন্য বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওকে নিষেধ করে দেন, আমি না খেয়ে মরবো, কিন্তু আপনার বিরহে মরতে পারবো না, আপনার বিরহে মরবো না, আপনার মদিনা থেকে দূরে যাব না। হযরত মুহাম্মদ ইসমাঈল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম, কথা দিলাম, বিড়ালকে আমি নিয়ে যাব না। এবার আমাদের আকীদা হলো যে রাসূল পাক সাহেবে লাউলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিড়ালের খবর যদি নবী বলে দেয়, তাহলে আমাদের এটা হলো হিন্দুস্তানের সরজমিনে আজ প্রোগ্রাম থেকে আমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে নবীকে ইরাদা করি, নবীকে ডাকি, নবীকে ডাকি, আমাদের কি হবে? এবার মুঈনুদ্দিনের ঘটনায় চলি বাবা। মুঈনুদ্দিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজা কি করে আমি না দেখে থাকতে পারবো? আরে একটা বিড়াল যদি নবীর রোজা ছাড়তে চায় না চায়, আমার বাজায় খাজেগা হিন্দল বলি বাজা গরিব নওয়াজ কি করে মদিনা ছেড়ে আসবে? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোক তো মদিনা আসার জন্য পেরেশান, লোক তো মদিনা দেখার জন্য পেরেশান, লোক তো মদিনা মদিনা করে পাগল হয়ে যায়, মদিনা মদিনা করে পাগল হয়ে যায়। জোরে বলে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলে, সকলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তুমি
হোনা নবীর দিওয়ানা আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এবার মুইনুদ্দিন হাসান সঞ্জরি আজমি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি হিন্দুস্তানে চলে যাব ইসলামের জন্য প্রচারের জন্য কিন্তু হাবিব আপনার তো চেহারা আনোয়ার রওজা পাক আমি দেখতে পাবো না রওজা পাক আমি দেখতে পাবো না আপনার রওজা না দেখতে পাই আমি কি করে থাকবো আপনার রওজা দূর রেখে কি করে আমি থাকবো হিন্দুস্তানে তো কেউ আমার সঙ্গে দিবে না আপনার রওজা কি দেখতে পাবো না নবী আমার বললেন ও চিন্তা করো না রে মঈনুদ্দিন তখন আমার রওজা দেখার ইরাদা হবে আমার মদিনা দেখার যখন ইরাদা হবে আমার মদিনা যখন দেখতে চাইবে তুমি যেখানে থাকো না কেন হিন্দুস্তানের আজমিরে যদি থাকো তো আজমিরের সরজমিনে বসে চক্ষু বন্ধ করে আমি মুস্তাফা আমাকে ইয়াদ করে নেবে আমি মুহাম্মদ বলে দিলাম আজমিরে চোখ বন্ধ করবে আমার মদিনা নজরে আসবে ও মঈনুদ্দিন শুধু রওজা পাক নয় মঈনুদ্দিন রে যদি আমাকে দেখার ইরাদা করো আমাকে দেখতে চাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে দেখবো ও মুহাম্মদ আপনাকে দেখবো তো তুমি বসবে চোখ বন্ধ করবে একবার নবী বলে নবীকে দেখার ইরাদা রাখবে আমি মুহাম্মদ বলে দিলাম তুমি চোখ বন্ধ করবে আমি রাসূল আমার দিদার পেয়ে যাবে এই হলো রাসূল তাই না মঈনুদ্দিনকে বললেন মঈনুদ্দিন আসা তাহলে কি বুঝা গেল যারা আশিক হবে তারা রাসূলকে দেখতে পাবে চলে বলি সুবহানাল্লাহ আর যারা রাসূলকে দেখলো তারা হাকিকাতে নবীকেই দেখতে পেল নবীকেই দেখলো একবার সেই নবী মুহাম্মদের দরুদ লাগা পাঠ করি আল্লাহুম্মা الأولى بكماله عليه وآله برادر তাই রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা পাক্কা উম্মত হয়েছি নবী মুস্তাফার আশিক হয়েছি মুস্তাফার উম্মত হয়েছি আমাদের সমস্ত কিছু আমরা নবীর জন্যই পেয়েছি নবী মুস্তাফার জন্যই পেয়েছি রাসূল কায়নাতের জন্য পেয়েছি এই বিরাদার নবীকে আমরা কখনো দিল থেকে ভুলতে পারবো না মুস্তাফাকে ভোলা যাবে না কেউ আছে নবীকে ভুলবে কেউ আছে নাই তাই নবীকে যত পারে নবীর উপরে দরুদ পড়ুন আরিফুল ভাই বলছিল যে নবীর উপরে দরুদ পড়লে কতটা নেকি হয় তাই একবার আমি বক্তব্য আগে পারবো এবার দূরে মুস্তাফার উপরে দরুদ পড়ুন আল্লাহুম্মা সেনা এই বিরাদার আমি বলতেছিলাম খাজা খাজা আজমির হিন্দের বলি খাজা করিম নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন সিনাকে নবী আমার বলে দিলেন ও মঈনুদ্দিন চিন্তা করো না চোখ বন্ধ করবে তুমি হিন্দুস্তানের সরজমিনে আজমিরে বসে চোখ বন্ধ করবে যতই দূর থাকি না কেন আমি নবী মুস্তাফা হিন্দুস্তান থেকে আমার রওজার নজরে এসে যাবে দেখতে পাবে বোঝা গেল আব্দুল্লাহ মঈনুদ্দিনকে যখন নবী কথা বললেন মঈনুদ্দিন বুঝে গেলেন এই রাসূল থেকে যদি এটা নয় বাবা চোখ বন্ধ করবে আহারে মুমিন তারাই হবে মুমিন যাদের অন্তরে রাসূলের মহব্বত থাকবে ঈমানদার পাক্কা হবে যা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হবে তার নবীকে মহব্বত করবে ওলিকে মহব্বত করবে আল্লাহ তাআলাকে মহব্বত করবে আল্লাহর হাবিবকে মহব্বত করবে যদি একটা বিড়াল শুধু নবীর মহব্বতে জীবন অতিবাহিত করে না খেয়ে রাসূলের পাকের মহব্বতে না খেয়ে কাটাতে পারে আমরা মুসলমান কেন রাসূলকে মহব্বত করতে পারবো না কি কারণে রাসূলকে ভালোবাসতে পারবো না নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে একটা জঙ্গলে বাবা যখন
রাসূল কায়নাত রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। এই জঙ্গলের একজন শিকারী আমার রাসূল কায়নাত হাঁটছিলেন। একটা শিকারী হরিণকে গ্রেফতার করে সকাল থেকে গ্রেফতার করে রেখে দিয়েছে। হরিণ চিন্তা করছে, পেরেশানে পড়ে যাচ্ছে, কারণ তার দুটো ছোট ছোট বাচ্চা ছিল। হরিণ পেরেশান হয়ে যায় বাচ্চাদেরকে দুধ পান করার জন্য। শিকারী কথা বুঝতে পারছে না, কিন্তু আমার নবীকে দেখতে পেল। হরিণ রাস্তা দিয়ে হাঁটছে। হরিণ দেখতে পাওয়ার পর আমার হাবিবকে সালাম করে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমার যে বাচ্চা রয়েছে, অনাহারে রয়েছে, শিকারী গ্রেফতার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন তারা খাবার পাই নাই, আমি পেরেশান হয়ে গেলাম। আমার বাচ্চাগুলো কি করে থাকবে, অনাহারে মারা যাবে। হাবিব গো, শিকারীকে বলে দিন আমাকে ছেড়ে দেবে। যদি আমাকে ছেড়ে দেয় আমি বাচ্চাদেরকে দুধ পান করে আবার ফিরে আসবো। আচ্ছা, শিকারীকে ছেড়ে দেয় কেউ, হরিণ বাঘ আসবে আর কখনো? নবীকে বললেন, আমার নবী মুস্তাফা বললেন, ও শিকারী, যে হরিণটাকে তুমি গ্রেফতার করেছো, ছেড়ে দাও। বলল, না না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাড়বো না, এই হরিণকে ছাড়বো না। অনেক কষ্ট করে আমি শিকার করেছি, কত হরিণকে ছেড়ে দাও। আমি মুহাম্মদ বলছি, তার বাচ্চা অনাহারে রয়েছে, দুধ পান করে আবার বাচ্চা ফিরে আসবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই জন্য বলেছে, একদিন নবী হাঁটতেছিলেন, একদিন নবী রাস্তা দিয়ে যেতেছিলেন হেঁটে, আর হরিণ দেখে মুস্তাফাকে দেখে এটা বলে, জোরে বলেন, কারণ নবীকে হরিণ দেখে বলে, তার মানে নবী হরিণেরও ভাষা বুঝে। শুধু আমার নবী জঙ্গলের সমস্ত জানোয়ারের ভাষা বুঝতেন, আল্লাহ গাছের ভাষা বুঝতেন। আল্লাহ নবী গাছের কথা শুনতে পেতেন, আল্লাহ নবী পাথরের কথা শুনতে পাই। মুসলিম শরীফের একটা হাদিসে নবী আমার বলছেন, আমার এলানে নবুয়তের পূর্বে, যখন আমি নবুয়ত এলান করিনি, তার পূর্বে মক্কার একটা পাথর, ওই পাথরটাকে আমি রাসূল চিনি, ওই পাথরটাকে আমি জানি, ওই পাথরটাকে আমি চিনি। নবী বলছেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পাথর? নবী আমার বললেন, ওই মক্কার ওই পাথরটাকে আমি চিনি, যে পাথর তো মক্কার বুকে অনেক পাথর রয়েছে। নবী কোন পাথরের কথা বললেন না, একটা পাথরের কথা বললেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন পাথরটাকে আপনি চিনেন? নবী বলছেন, আমার এলানে নবুয়তের পূর্বে ওই পাথরটা আমি মুহাম্মদ আমাকে সালাম দিত। এ বেরাদার, পাথর নবীকে সালাম দেওয়ার কারণে নবী বলছেন, আমি ওই পাথরটাকে চিনি। এ ফলের সুন্নি মুসলমান আমরা তো নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি, রাসূলকে আমরা সালাম জানাই, নবীর প্রতি সালাম পাঠ করি। নবী বলছেন, ওই পাথরটা আমাকে এলানে নবুয়তের পূর্বে সালাম পাঠ করত, ওই পাথরটাকে আমি চিনি। তো যে পাথর নবীকে সালাম দিয়েছে, নবী বলছেন ওই পাথরটাকে চিনি। আমাদের আকীদা হলো, আমরা নবীকে সালাম জানাই, রাসূলকে সালাম জানাই। নবী আমাদেরকে ভুলবে না, কবরে নবী ইয়াদ করে নেবে, কবরে না আপন বানাবে, তাই রাসূলকে ভুলা যাবে না। আজকে আমরা নবীর দরবারে আল্লাহর কাছে যাই, আল্লাহর নিকটে পৌঁছাতে গেলে তার দরকার নবীর দরকার। मंजिल मेरी खुदा है, मंजिल मेरी खुदा है, रास्ता मेरा नबी है। जोरे बोले, मंजिल मेरी खुदा है, रास्ता मेरा नबी है। सब नबी है सोना, सब नबी है सोना, हीरा मेरा नबी है। मुस्तफा जोरे बोली सुभान अल्लाह, मोहब्बत के बोले
বিরাদার, তো চলো আমরা নবীর সাথ থেকে আপনাদের শুনলাম কিছু কিছু, এবার আমরা ওলিদের দরবারে চলে যাই। কারণ আজকে যিনি পুরুষ হচ্ছে তিনি আল্লাহর ওলি, তাই না? জোরে বলে তাই না? আমরা এখানে হাজির হলাম ইনশাআল্লাহ। মাজার পাক হয়েছে, মাজারের ফায়জ আমরা নেব, ওলিদের ফায়দায় বলে যাবে। আচ্ছা বলুন তো, ওলি তারা মুরদানি জিন্দা, নবী জিন্দা, ওলি জিন্দা, শহীদ জিন্দা, তিনাদেরকে আল্লাহ আবার জীবিত করে দিয়েছেন। তাই আমরা ইরাদা রাখি ওলিদের দরবারে এই জন্য যাই ফায়জ নেওয়ার জন্য, তিনারা জিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। ওলি আজকে এখানে আছেন, এনার ফায়জ আমরা নেওয়ার জন্য উপস্থিত হলাম। মাজারে আছেন, আলহামদুলিল্লাহ মাজারে ওলি আছেন, তিনাদের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। একজন ওলিদের কেমন হয় শুনেছেন? খাজাগার পর হযরত নিজামুদ্দিন আউলিয়ার পর বায়াজিদ গোস্তামির পর জিন্নুরাইনের পর বিশ্বের দলাল আমরা সকলে জিন্নুরাইনের পর শুনেছি, আমরা মিশর হাবিব খান শুনেছি, বরফি পীর রফিক দস্তগীর আব্দুল কাদের জিলানীর পাওয়া শুনেছি। আরে ও পাওয়া যিনি মুর্দাকে জিন্দা করতেন, জিন্দাকে মুর্দা করে দিতে পারেন। ইনি হলেন গাউসে পাক বরফি আব্দুল কাদের জিলানী। ফরিদুদ্দীন গঞ্জশাগার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলি ওলিদের ঘটনা, আমাদের ওলিদের মাজারে এসেছে মানে ওলিদের ঘটনা বলতেই হয়, না বললে হয় না। কারণ ওলিদের স্থানে দরবারে আসবে আর বিলাতের কথা বলবো না, এটা কি হয়? আপনি ওলিদের দরবারে ওলিদের পাওয়ার কে বিলাতের পাওয়ার, দুনিয়াতে ইলেকশন করে ওলি হয় না, এনাদেরকে আল্লাহ সিলেকশন করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ফরিদুদ্দীন গঞ্জশাগার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বচপন অবস্থায় যখন এই ছোট ছোট ছেলেরা বলে আছেন এই বয়সে রাস্তায় খেলা করছে, একজন ব্যবসায়ী চিনি নিয়ে যাচ্ছে বস্তায়। হযরত ফরিদুদ্দীন গঞ্জশাগার বলছে, কি আছে এতে? বলছে এখনকার মতো যখন মিষ্টি রসগোল্লা এগুলো ছিল না, চিনি পছন্দ করতে পারবে, চিনি বললে খেয়ে নিতে। तो তিনি বলছেন যে বস্তা वाला बुरा वाला इसमें क्या है? तो তিনি ভাবলেন চিনি বলে दी, सब ছেড়ে দিতে লাগবে। बोले इसमें नमक है, नून। तो फरीदुद्दीन बच्चा अवस्था है, नमक है तो नमक ही ले जाओ, नून तो नून ही নিয়ে যাও। এই কথা বলে দিয়েছে। এই পুরো বস্তা ঘরে নিয়ে গিয়ে ব্যবসা করছিল, বিজনেস করছিল, বস্তা খুলছে তো আরে একটা চিনির বস্তা নয়, সব নুন হয়ে গেছে। আরে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলুন না জোরে। হ্যাঁ আরে মোহাম্মদ হাসান সুবহানাল্লাহ বলতে তো বলবেন। আমি শুনছিলাম আপনারা বলবেন নবীদের নামে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর নামে সুবহানাল্লাহ বলবেন। আপনারা বলবেন সুবহানাল্লাহ বললে নেকি ভরপুর হয়ে যাবে। আসমান এবং জমিনের মাঝে ফাঁকা জায়গাতে নেকিতে ভরপুর হয়ে যাবে। হ্যাঁ নেকি तो नमक ही लेगा। তখন দিয়ে রেখে সব চিন্তা করছে, আরে আমি তো চিনি কিনেছি, যেখানে থেকে মাল তুলেছে খবর গেল, বলে হুজুর আপনি ম্যানেজার আপনি কি দিয়েছেন, নুন না চিনি? বলছে আমার ফ্যাক্টরি থেকে নুন তৈরি হয়, চিনি হয়, নুন হবে কি করে? বলছে সব বস্তায় তো নুন। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমার ফ্যাক্টরিতে মাল তৈরি হচ্ছে চিনি, চিনি যাচ্ছে, নুন হয় কি করে? বলছে না আপনি আসুন দেখুন, বড় কাপড় ভরে হয়েছে। রাস্তায় চিন্তা করে মনে পড়ে, আরে ও তো বাচ্চাকে বলেছিল স্কুলে নামাক है, উনি বলেন নামাক তো নামাক ही ले जा। তাহলে নিশ্চয়ই বাচ্চার কথাতে নুন হয়ে গেছে। বাচ্চাকে খুঁজে বের করতে হবে, চলে গেল ফরিদুদ্দীনের কাছে। দেখছেন আর রাস্তায় আছে, বলছে ও ছেলে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, ওই বস্তায় নুন আর চিনি আর নেই, সব নুন হয়ে গেছে, তোমাকে মিথ্যা বলেছিলাম, ওতে চিনি ছিল, এই জন্য তুমি মিথ্যা বলেছিলে, আর আমি বলে দিয়েছিলাম তো চিনি হয়ে গেছে, চিনি নুন হয়ে গেছে। বলছে আমি সব শেষ হয়ে যাবে ব্যবসা, টাকা দয়া করে আমাকে আবার নুন করে চিনি করে দাও। বলে যাও ये बस्ता सामने बोलो, फरीद ने फरमाया ये चीनी नमक नहीं बल्कि शिकार हो जाओ। फरीद बोलो ये चीनी नून ना चीनी हो जाओ।
গিয়ে বস্তা মাঝে বলো, বস্তা দেখে বলেছে ফরিদুদ্দিন বলেছে সব চিনি হয়ে নাও, তো আবার সমস্ত নুন চিনিতে পরিণত হয়ে গেছে। এ ছিল ফরিদ। আর এনার আরো একটা চিন্তা কারামত ছিল, তিনি যখন রাস্তায় বেরোতেন, যে তিনার চেহারা দেখতো কালমা পড়ে মুসলমান হয়ে যেত। চেহারা দেখতে মুসলমান হয়ে যেত। তিনি এসে বলছেন, মা বলে কি হয়েছে জানো তোমার বেটার পাওয়ার? বলে কি? বলে আমাকে যে দেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মা বলছেন, বেটা এতে তোমার কিচ্ছু নাই, সব আমার কারণে। জোরে বলি, সব আমার কারণে। বলে মা তোমার কারণে? আর তুমি বুড়ি মানুষ ঘরে ঢুকে আছো, ছেলে আমি আমার চেহারা দেখছি, তুমি বলছো আমার কারণে? বলে শোন বেটা, তুই যখন জন্মগ্রহণ করে আমার পেটে এসেছিলি, আমি আল্লাহকে বলেছিলাম, মাওলা আমার গর্ভে যে আছে সে গুনাহ থেকে যেন বাঁচে, এই জন্য সেই দিন থেকে আমি গুনাহ করা বন্ধ করে দিয়েছি। তাহাজ্জুদের নামাজ পড়ছি, কাজা করিনি নামাজ। আর বেটা তুমি জন্মগ্রহণ করার পর যখন দুধ পান করার জন্য কাঁদতি, আমি উজু করে আগে দূরে কাছে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতাম, মাওলা আমার ছেলেটিকে ওলি বানিয়ে দিও, আমার ছেলেকে ওলি বানিয়ে দিও। তারপর দুধ পান করে তোমাকে দুধ নামাজ পড়ে দুধ পান করাতাম। এ সব আমার কারণে হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝে গেলাম মা সব তোমার কারণে হয়েছে, মা বাপের কারণে হয়েছে। তিনি বলছেন, মা বেটা চল চল। বললে দিল্লির শাহজাহানে কেস হলো, ফরিদুদ্দিনকে ঘর থেকে বেরোনো যাবে না, কারণ যে দেখে মুসলমান হচ্ছে। ফয়সালা হলো, জজ বসলো, আদালতে গেল, বসলো, বলে ফরিদকে উঠো, বলো কোথাও এসেছে সবাই। বললো ফরিদকে ঘর থেকে বেরোনো যাবে, বের হওয়া যাবে না। কেন? এর চেহারা যে দেখতে মুসলমান হচ্ছে। জজ বললো সেখানে আছে? বলে হ্যাঁ ফরিদ আছে। বলছে যে যার উপরে মামলা হয়েছে তাকে তো আমি একবার দেখতে চাই, দাঁড়াও ফরিদ কোথায় আছে? ফরিদুদ্দিন দাঁড়িয়ে গেলেন। এই জজ ফরিদুদ্দিনকে দেখে কলম ধরে দাঁড়িয়েছিল, যেমনই ফরিদুদ্দিন গঞ্জে শেখার রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখেছে, তো কলম চালানো ভুলে গিয়ে নিজের কুরসিতে বসে বসে আমার কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কে? এই হলো খাজা, এই হলো হযরত ফরিদুদ্দিন গঞ্জে শেখার রহমতুল্লাহ আলাইহি, যিনার চেহারা দেখার পরে কায়মা মুসলমান হয়ে যেত, ঈমানদার হয়ে যেত। ইনি হলেন আল্লাহ বলি, আল্লাহ পাক বলিদের। কেমন করে বলি হলে? তিনি একদিন বলছেন, যিনার মা বলছেন, বেটা নামাজ পড়ো ছোটবেলায়। এরকম বয়সের বাচ্চাদের মতো যেমন নামাজ পড়লে কি পাওয়া যায়? বলছে চিনি পাওয়া যায়। আচ্ছা আপনাদের কেন নামাজ পড়লে চিনি পাবেন? কেউ চিনি পায়? পায় না? নামাজ পড়ে না নাকি? নামাজ পড়তে হবে, চিনি পাওয়া যায়। একদিন কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে শুক্রবার নাকি? শুক্রবার চিনি পাওয়া যায়, কিন্তু দেখবেন ওই শুক্রবার সিংহে বড়রা ছোটরা তো পায় না, বড়রাই মারামারি করে, ছোটদের পাওয়া মুশকিল হয়ে যায়। তো একদিন চিনি পাওয়া যায়, কিন্তু ফরিদগঞ্জে শেখার রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা কি পাওয়া যাবে? বলছে বেটা চিনি পাওয়া যায়। বলছে সত্যি? না পড়লে চিনি পাওয়া যায়? বলছে হ্যাঁ বেটা পড়ে তো দেখো। আচ্ছা কিন্তু বাস্তবে কি বলে নামাজ পড়লে চিনি পায়? চিনি পাই না তো। আপনারা পেয়েছেন কেউ? কেউ পারবি না? আমরা পাচ্ছি তো কেউ পাই না। যারা বলার উদ্দেশ্য যে নামাজ হয়, চিনি পাওয়া যায় না, কিন্তু ফরিদুদ্দিন গঞ্জে শেখারের মা বলছে বেটা নামাজ পড়ো চিনি পাবে। বলছে মা সত্যি? তখন তো রসগোল্লা মিষ্টি এরকম ছিল না, চিনিটাই পছন্দ ছিল। বলছে হ্যাঁ বেটা তাহলে চলো নামাজ পড়ো। বলছে মা আমি তো উঁচু করতে জানি না। বলছেন বেটা আমরা দেখা দেখি উঁচু করো। আজকালকার ছেলে কিন্তু বলে মায়ের দেখে উজুর মা যেভাবে করছে করবে, লজ্জা লাগছে। মা সামনে বসে উজু করতে লজ্জা লাগছে, কোরআন পড়তে লজ্জা লাগছে, নামাজ পড়তে লজ্জা লাগছে, কিন্তু মা বাপ ভাই বোন বসে এক জায়গাতে বসে টিভি সিরিয়াল দেখতে লজ্জা করে না। কিন্তু আমাদের সমাজ বোন ভাই বাপ দৌড়ে টিভি সিরিয়াল দেখছে, তারপরে হাত নাঙ্গা হাত আগর আছে, এরকম দেখতে লজ্জা লাগে না। মায়ের পাশে বসে উজু করতে কোরআন পড়তে লজ্জা পায়। এই মুসলমান আল্লাহু আকবার বলেন বেটা উজু করো, শিখিয়ে দিল। যার পরে তিনি মা নামাজ পড়লেন, নামাজ পড়ে বলছেন মা কিভাবে নামাজ পড়ো? বলে আমার দেখা দেখি নামাজ পড়ো। নামাজ পড়ছেন, ওদিকে মা জননী কি করলেন? ঘর থেকে বলে একটা কাগজে কিছু চিনিটা মোড়ে মুসাল্লার ভিতরে ভরে দিয়েছে।
চিনি তো পাওয়া যাবে না, তিনি ভরে দিয়েছেন। দেওয়ার পরে বলছেন সালাম, ফরিদুদ্দিন গঞ্জে শেখা সালাম ফিরিয়ে বলছেন মা চিনি কই? বলছে বেটা মশাল্লা করো। মশাল্লা তুলছে, তো দেখছে একটা চিনি পুরিয়া ভরা আছে, চিনিটা খেয়ে বলছে মা সত্যি তো চিনি পাওয়া যায়? মা কথা দিচ্ছি তোমার বেটা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এ হলো মা, নামাজ পড়বে। মা শিক্ষা দিয়ে দিল প্রতিদিন চিনি ভরে দেয়, ছেলা চিনি পায় নামাজ পড়বে। একদিন কয়েকজন বাচ্চা খেলা করছিল মাঠে, খেলতে খেলতে ফরিদুদ্দিনও 2-4টা বাচ্চাকে নিয়ে মাঠে খেলা করছে, খেলতে আছে। ওদিকে আসরের আজান ও মুয়াজ্জিন দিয়ে দিয়েছে। ফরিদুদ্দিন গঞ্জে শেখার পর ছেলেকে বলছিল বাবা হে ভাইরা চলো নামাজ পড়ো, আজান হয়ে যাবে। যারা খেলতে খেলতে মাঠে নামাজ পড়ে কি হবে? বাচ্চা ছেলে কি হবে? বলে আরে এই মাঠে যদি আমরা নামাজ পড়ি তো চিনি পাবো। জোরে বলি চিনি পাবো। সমস্ত বাচ্চা বলে চিনি, চলো তার নামাজ পড়বো। আচ্ছা বলুন বাস্তবে তো আর চিনি পেল তো মা দিত, এবার কি হবে? সে পাবে না পাবে না সে তো নিজেই গ্যারেন্টি নাই, অথচ আর সকলে দায়িত্ব নিয়ে নিল। চল ভাই নামাজ পড়। বলে নামাজ পড়তে গেলে কি পাওয়া যায়? বলে যদি নামাজ পড়তে শুরু করে দাও চিনি পাবে চিনি পাবে চিনি পাবে। বললো চলো চলো নামাজ পড়তে শুরু করে দিই। নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেল। হযরত ফরিদুদ্দিনকে বললো কি করে নামাজ পড়বো জানি না। ফরিদুদ্দিন গঞ্জে শেখার বলছে ওযু করে নাও, ওযু করিয়ে দিল। নিজেদের কাপড় চাদরটা বিছিয়ে দাও, চাদরটা বিছিয়ে দিল। দেওয়ার পরে ফরিদ বলল ও ভাইরা তোমরা মুক্তাদি হয়ে যাও, আমি ফরিদ ইমাম হয়ে গেলাম। মুক্তাদি তোমরা হও, আমি ইমাম হলাম। নামাজ পড়লো, নামাজ পড়ে সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে দিল। সালাম ফিরিয়ে দেওয়ার পরে সমস্ত ছেলে বলছে চিনি কই? কোথায় গেল চিনি? বলছে মুসাল্লা। দেখো চিনি উপরে পড়ে না, মুসাল্লার ভিতরে থাকে। এ বাবা এবার ফরিদুদ্দিন নামাজ পড়ালেন, সমস্ত ছেলেরা নামাজ পড়লো। কোনদিন তো চিনি পেত না, মা চিনি ঘরের মধ্যে দিয়ে দিত। মা নামাজ পড়াতে মুসল্লার ভিতরে চিনি রেখে দিতেন। নামাজ পড়ে ফরিদুদ্দিন চিনিটা নিয়ে খেয়ে নিত। আজকে তো মা মাঝে নাই, কিন্তু মা নেই, আর তিনি ইমাম হয়ে গেলেন। 4-5 জন বাচ্চাকে সঙ্গে নিয়ে এসে নিজের গ্যারান্টি নাই, সকলের গ্যারান্টি নিয়ে নিলেন চিনি পাবে। ওদিকে মা জননী ঘরের মধ্যে বসে বসে আজান হয়ে গেছে। আল্লাহর দরবারে দোকান হাত তুলে দোয়া চাইছে মাওলা আজকে আমার বেটা রাস্তাঘাটে যদি নামাজ পড়ে নেই চিনি নিশ্চয় পাবে না। চিনি যদি না পাই বড় অসন্তুষ্ট হয়ে যাবে, হয়তো নামাজটাকে ছেড়ে দিবে, নামাজ মনে আর পড়বে না, নামাজটা কাজা হয়ে যাবে। ও আল্লাহ রাব্বুল আলামিন আমি মা দোয়া চাইছে আমার ছেলে যেন না চিনি পাচ্ছি নামাজ পড়ে নাই, যদি চিনি না পাই কি হবে? আল্লাহ তুমি হেদায়েত করবো। মা দোয়া করতেছে, মায়ের দোয়া ছেলের জন্য আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল করতে বলে যায়। এই জন্য বলি মা যদি থাকে মায়ের দোয়া নিয়ে নেবেন, মায়ের দোয়া নিবেন। মা দোয়া যদি হয়ে যায়, মায়ের দোয়া যদি হয়ে যায়, মা যদি দোয়া করে যায় ছেলের জন্য বাবা কারেন্টের মতো কবুল হয়ে যাবে। মা দোয়া চায়, ফরিদুদ্দিন নামাজ পড়তেছে, মা দোয়া করতে আছে, ফরিদুদ্দিন নামাজ পড়াতে আছে, মা দোয়া করতে আছে। আল্লাহ হেফাজত করো। মার কাছে দোয়া চাই। আপনি কষ্টে পড়েছেন, মাকে গিয়ে বলুন মা দোয়া করে দিন। আপনি বিপদে পড়েছেন, বাপকে গিয়ে বলুন বাপ দোয়া করে দিন। মা বাপ দোয়া চলে যাবে। তাই বলেছেন মা জাননি দুয়া যার হইলে গে যাবে, যত চাওয়া পাওয়া সব আল্লাহ মিলে দিবে। মায়ের দুয়ায় পাওয়া যায় গো কাবার মদিনা, মায়ের দুয়ায় কাবার মদিনা পাওয়া যায়। ফরিদুদ্দিন গঞ্জে শেখার তিনি চিনি পাবেন না পাবেন না, মা দোয়া করতেছে। ফরিদুদ্দিন গঞ্জে শেখার রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চারা বলল ও ফরিদের চিনি কোথায়? চিনি তো দেখতে পাচ্ছি না। বলে মুসাল্লাটা তুলে নাও, মুসাল্লাটা সরিয়ে নাও। যখন মুসাল্লাটা সরিয়ে নিয়েছে আল্লাহর কসম করে বলি যতজন বাচ্চা নামাজ পড়তেছিল সকলের জন্য ওই মুসাল্লার ভিতরে চিনি পুরিয়া রয়েছে। সকলকে একটা করে দেওয়ার পরে চিনির পুরিটাকে হাতে নিয়ে খেতে আরম্ভ করেছে। যেমন চিনির পুরি খেতে আরম্ভ করেছে, মুখে দিয়েছে, খাওয়া বন্ধ। সকলে খেয়ে নিল, তিনি আর খাচ্ছে না।
বাচ্চাদের কাছে শুরু করে দাও, আমি মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছে যাচ্ছি, দৌড়াতে দৌড়াতে দরজার সামনে আওয়াজ দিয়ে উঠলো, মা! সে নিশ্চয় মা, নিশ্চয় আমার বেটা চিনি পাই, তাই আমার কাছে এসেছে। চিনি তোমার মা ঘরে ঢুকে, আমার ছেলে ঢুকে গেছে। কি হয়েছে বেটা? বলে মা। বলছে বেটা নিশ্চয় তুমি চিনি পাও, নিশ্চয় চিনি পাও। বলছে না মা, আমি চিনি তো পেয়েছি, কিন্তু বিষয় একটা জানতে চাই। বলে কি? বলে আমি এতদিন চিনি দিয়ে চিনি খেয়েছি, আর আজকে মাঠে নামাজ পড়ে যে চিনিটা পেয়েছি, আসমান জমিন তফাৎ। আর ঘরের চিনি স্বাদ আলাদা, আর মাঠে যে চিনিটা পেয়েছি এর স্বাদ হলো আলাদা। জেনে হলো সুবহানাল্লাহ। বলতে হবে কি কারণ, জানাতে হবে কারণটা কি। আমি তো অন্যদিন চিনি খেয়েছি কিন্তু এত সুস্বাদু নয়, আজকে চিনি পেলাম তো স্বাদ আলাদা। মা একবার আপনাকে জানাতে হবে। হযরত ফরিদুদ্দীন সরকারের মা বলল বেটা চিন্তা করো না, বুঝে গেছি আমার ঘরে যখন তুমি নামাজ পড়তে চিনির পুরিয়া পেলে, ও বেটা রে ওই চিনির পুরিয়াটা আমি মা আমার ঘরের চিনিটা কাগজের মধ্যে আমি পুরিয়া করে তোমাকে দিয়ে দিতাম, তুমি ওই চিনির পুরিয়াটা খেতে। ও বেটা আজকে যে মাঠের মধ্যে নামাজ পড়েছো, আমি চিনির পুরিয়া দিতে পারি নাই, এই চিনিটা তুমি আমি নাই। আমার ঘরে যখন নামাজ পড়তে আমি মা চিনির পুরিয়াটা মোড়া করে তোমাকে খাইয়ে দিতাম, তোমার সামনে হাজির করে দিতাম, তুমি দুনিয়ার চিনিটা পেয়েছো। আজকে মাঠের মধ্যে নামাজ পড়ছো, কেউ চিনি দেওয়ার ছিল না, ও বেটা এই জন্য সাজদা তো ভালো, বাড়িতে নামাজ পড়তে নামাজ পড়তে চিনিটা খেতে, ওই চিনিটা আমি মা দুনিয়াবি চিনি দিতাম। আজকে যে মাঠে নামাজ পড়েছো, যে চিনিটা খেয়েছো দুনিয়াবি নয়, ওটা আল্লাহর জান্নাতের চিনি রয়েছে। রাসূল কায়নাতের মহব্বত আমাদেরকে জীবন অতিবাহিত করে ওলিউল্লাহর মহব্বতের সহিত দরুদ না পড়তে বলি আল্লাহ ওয়া আলা আলি বারাকাল উলা ফি কামালিহি তাই বলি বাবা, দিল থাকতে জীবন থাকতে ওলিকে মহব্বত করুন, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করুন, আল্লাহর ওলিকে ভালোবাসুন, ওলিদের মহব্বতে জীবন অতিবাহিত করুন, ওলিদের ভালোবাসায় জীবন অতিবাহিত করে দিন। নবীকে দিল থেকে মহব্বত করে নিন, ওলিউল্লাহকে মহব্বত করুন। যতজন ব্যক্তি বসে আছে আপনার নিশ্চয় নবী মাননে वाला, ওলি মাননে वाला, গাউস মাননে वाला, খাজা মাননে वाला, আমরা খাজা খাজিরকে মানি, আল্লাহর ওলিকে মহব্বত করে, গাউসে পাককে মহব্বত করে, আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। বেরাদার প্রথমে ভূমিকা রেখেছিলাম নবী মুস্তাফা মদিনায় মদিনাকে বানিয়ে নেয়। যখন কোন রাসূলের উম্মত ইন্তেকাল করে, যখন কোন নবীর উম্মত ইন্তেকাল করার পরে যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, কবরে দাফন করে দেওয়া হয়, যখন গোসল করে কবরে দাফন করে দেওয়া হয়, দাফন করে দেওয়ার পরে বাবা সবাই চলে যায়, কিন্তু আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন শফিকুল মুজনাবিল সাইয়্যিদুল মুরসালিন মদিনার সালতানাত থেকে জানতে পারে কোন গ্রামে অমুক বান্দা ইন্তেকাল করেছে, তাকে কবরে রাখা হচ্ছে। মিশকাত শরীফের হাদিস নবী আমার বর্ণনা করেছেন, রাসূল আমার বর্ণনা করেন। মিশকাত শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যখন ফেরেশতা প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন করে মা দিরুকা, তোমার ধর্ম কি, তিন নম্বর প্রশ্ন হবে মা কুনতা তাকুল হাযা, মা কুনতা তাকুল হাক্কে বিহাযা রাসূল, নবীকে ইশারা করে বলবে ইনার সম্পর্কে তুমি কি জানো, হাযা বাংলা আরবি মানে হচ্ছে যে সামনে পেছনে থাকে, সামনে উপস্থিত থাকে। বোঝা গেল নবী প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী হাজির থাকবে, আপনার কবরে আমার নবী আসবে, ওনার কবরে আমার নবী আসবে, আপনার কবরে আমার নবী, ওনার কবরে আমার নবী। প্রত্যেকটা মুসলমান মুমিনের কবরে আমার নবী হাজির থাকবে। নবী
হাজির থাকবে, নবী হাজির থাকবে। এ বাবা, যেখানে মা আপনার সঙ্গে যাবে না, বাপ আপনার সাথে যাবে না, ছেলে আপনার সাথে যাবে না, আত্মীয় স্বজন আপনার সঙ্গে যাবে না, স্বামী আপনার সঙ্গে যাবে না, বিবি আপনার সঙ্গে যাবে না, কবরে দাফন করে দিয়ে সবাই চলে যাবে। আহারে মায়াবী নবী মদিনার সরজমিন থেকে, তিনি মদিনার সরজমিন থেকে পলগ্রামে উপস্থিত হবে। প্রশ্ন জানতে পারে যে একটার সময় পলগ্রামে একটা মাটি হলো, একটার সময় ঘুষপুরে একজনের মাটি হলো, একটার সময় বেরাদার আপনার আরামবাগে একজনের মাটি দেওয়া হলো। নবী টিকটি কবরে একসঙ্গে কি করে আসবে? নবী টিকটি কবরে একসঙ্গে কি করে আসবে? এটা তো এখানকার বেরাদার। নবী মুস্তাফা যখন হালাতে জাহির দেখছিলেন, ওই সময় আমার নবীর সময় যখন কোন সাহাবী রাসূলের ইন্তেকাল হতো, নবী কবরে আনওয়া তাকে কবর দিয়ে দিত। কবর দেওয়ার পরে হাদিস শরীফ আছে, সকলেই যখন চলে যাবে, নবীর মুলকের নাকি আসবে। এবার নবীর জামানায় কোন সাহাবার ইন্তেকাল হয়েছে, সাহাবার কবর দেওয়া হয়েছে, নবী আমার সে কবর দিয়ে নবীও যাচ্ছে, সাহাবা যাচ্ছে, আবু বকর সিদ্দিক দেখছে নবী হেঁটে যাচ্ছে, ওমর ফারুক দেখছে নবী হেঁটে যাচ্ছে, ওসমান গনি তার সঙ্গে নবী আছে। কিন্তু মুলকের নাকি কবরে আসার পরে বলবে, ইনার সম্পর্কে কি জানো? বুঝা গেল নবী আবু বকরের সঙ্গেও হাসছে, কবরে মুস্তাফা আছে, কবরে নবী আছে, উসমানের সঙ্গে আছে, কবরে নবী আছে। বেরাদার তো নবী উদাহরণস্বরূপ শুনে রাখো বেরাদার, প্রশ্ন দেখতে পারে এক সঙ্গে আমার নবী সবার কবরে কি করে থাকতে পারে? আচ্ছা, আপনারা দেখবেন খেলা হয়, ওই খেলার সময় টিভিতে খেলা দেয়, মোবাইলে এখন দেখছি। আচ্ছা, ব্যাট করে একজন, আমার মোবাইলে দেখবো আমি, ওনার মোবাইল আছে, ওনার মোবাইলে দেখবে তো উনি দেখতে পাচ্ছেন। খেলছে একজন, একসময় সকলেই নিজের মোবাইলে দেখতে পাচ্ছে। ভারতেও দেখছি, পাকিস্তানেও দেখছি, আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, ইরানে দেখছি, ইরাকে দেখছি, আর আমাদের খবরে আমরা হিন্দুস্তানি খান থেকে নবীকে দেখতে পাচ্ছি, একই টাইম খেলা দেখতে পাচ্ছি। তো এটা কি করে হয়? বলে এটা দুনিয়ার স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক ভাঙে সবার মোবাইলে পৌঁছে দেওয়া হচ্ছে। বলে না, এই স্যাটেলাইট ইন্টারনেটটা দুনিয়ার বৈজ্ঞানিক বাংলাদেশে তার পাওয়া যদি এরকম হয় যে একটা মাঠে খেলছে গোটা বিশ্বে সমস্ত ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, তো বলি আর নবীকে তো আমার আল্লাহ বানিয়েছে। যদি বৈজ্ঞানিকের বানানো যন্ত্র এত পাওয়ার হয়, তো আল্লাহর বানানো মুস্তাফার পাওয়ার আর কথা হতে পারে। তাহলে মোবাইল সহ আপনার বলুন আল্লাহ নবী পারবে না? যেন বলো আর বড় পীরের নাম কি? বড় পীরের নাম কি? ধরুন আব্দুল কাদের জিলানী, বড় পীরের নাম শুরু জানি। তিনার কাছে একজন মুরিদ গেলেন, হুজুর বলে কি? বলে কাল পরশু দিন আমার বাড়িতে ইফতার করবেন। পীর সাহেবকে দাওয়াত দিয়েছে, বড় পীরকে মুরিদ দাওয়াত দিয়েছে। হ্যাঁ বাবা ঠিক আছে, দাওয়াত নিয়ে আসাটা শুনলো, দাওয়াত গ্রহণ করলে আসতে হবে। আরে একজন মুরিদ গিয়ে বলছে, হুজুর একই দিন অমুক বেলাদার নাম 9টা বাজে বা 10টা বাজে ধরলাম, 10 নম্বর রোজাতে ইফতার আমার ঘরে করবেন। দাওয়াত নিলেন। আরে একজন গিয়ে বলছে, হুজুর 10 নম্বর রোজার ইফতারটা আমার ঘরে করবেন। রসুল গাউসে পাক দাওয়াত নিয়ে নিলেন। এরকম করে 1 2 করতে 70 জন মুরিদ দাওয়াত করেছে। গাউসে পাক 70 জনের মুরিদের দাওয়াতটা গ্রহণ করে নিয়েছিলেন। আপনার আমার মতো মৌলভী হলে বলতে আসবো না, এতজনে যাবো কি করে? একটা দিতাম যেটা ভালো সেটাকেই দিতাম, তাই তো? আর যেটা কম দিতাম দিতাম, এই হয়েছে ওই হয়েছে, এখন তো এরকমই চলছে। কিন্তু ইনি আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি নেঘা টানেন তো মুর্দাকে জিন্দা বানিয়ে দেন। তিনাদের কথা আর আমাদের কথা আসমান নবীর ডিফারেন্স, পার্থক্য। তিনি বলছেন 70 জনের দাওয়াত গ্রহণ করে সেই 10 তারিখ কেটে গেছে। এবার বললেন একজন মুরিদ যে পীর সাহেবকে যদি ঘরে কেউ মুরিদ আনে, মনটা বড় খুশি হবে।
আরো মুরিদের কাছে গিয়ে বলছে, আরে হুজুর কালকে আমার ঘরে ইফতার করেছে, হুজুর কালকে আমার ঘরে ইফতার করেছে। যাকে বলছে সে বলছে তোর মাথা খারাপ না পেট খারাপ? বলে কেন? বলে আরে কালকে তো হুজুর আমার ঘরে ইফতার করেছে। দুজনের মধ্যে তর্ক। আরো একজন আসছিল, চাঁদাবাজি করছিস কেন? দেখ না বড় পীর সাহেবকে আমি হুজুরকে আমি কালকে আমার পাশে বসে করে ইফতার করিয়েছি, এ বলছে আমার ঘরে করেছে, ও বলছে আমার ঘরে করেছে, আমি করিয়েছি। যাকে বলছে আসছিল সে বলছে চুপ চুপ চুপ, মিথ্যাবাদী কথাটা। আরে আমি তো হুজুরকে আমার ঘরে ভালোভাবে বস করিয়ে আমি ইফতার করিয়েছি। জোরে বল, জোরে বল। আমি ইফতার করিয়েছি, তোরা বলছে আমি। এইভাবে করতে করতে বুঝলেন সবার মধ্যে কথাবার্তা হচ্ছে, যে আসছে সেই বলছে আমি করিয়েছি। চল পীর সাহেবের কাছে যাবো, ডাইরেক্ট বলবে কার কাছে যাবে। তিনি বলেন কার কাছে করেছি। তো তিনি পীরকে পীরের মতো মানতে হবে, অলিকে অলির মতো, নবীকে নবীর মতো। আচ্ছা বলুন তো আপনারা আমরা নবীকে আমাদের মতো বলি? যেরকম কেউ বলেন অনেক আছে নবীকে আমাদের মতো বলে, অনেক আছে, আমরা বলি না। একজন ব্যক্তি বলছে জাহাজ হলো 1.5 হাত, আর একজন বুঝলেন এসে বলছে না জাহাজ 40 হাত। কোথায় 1.5 হাত আর কোথায় 40 হাত? পার্থক্য আছে না নাই? বলছে মানব না, দুজনের মধ্যে তুমুল কথাবার্তা চলছে। আরে জাহাজ 1.5 হাত, ও বলছে জাহাজ হলো 40 হাত। বিশাল ঝামেলা। তুমি চল ফয়সালা করবো, যাও। তো ফয়সালা করতে গেছে একজন জ্ঞানী ব্যক্তি আলেমের কাছে গেল, যে বলছে বলো আমি বলছি জাহাজ 1.5 হাত, আর এ বলছে 40 হাত, ফয়সালা আপনি বলেছেন জাহাজ কহাত। তখন তিনি বলছেন তুমি কহাত বলেছো? বলছে 1.5 হাত। ঠিক বলেছো। তুমি 40 হাত, তুমিও ঠিক। ঝামেলার পারবে না, পারবে না। 1.5 হাত বলাও ঠিক আর 40 হাত বলাও ঠিক। মজার মুলুক ঠিক তো দুজনের মধ্যে একজন হতে হবে, হয় 1.5 হাত বলবে না 40 হাত বলো। তোমরা দুজনে এখানে এসে আচ্ছা বলো তুমি যে জাহাজটাকে 1.5 হাত বলছো, জাহাজ দেখেছো তো? জাহাজ দেখে তো বলছি 1.5 হাত। বলছে কোথা থেকে দেখলে? বলে আমার ছাদের উপরে উঠে আছে, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তো 1.5 হাতই লাগছে। আর তুমি? আমি 40 হাত বলেছি, কারণ আমি জাহাজের উপরে সওয়ার হয়েছি, প্লেন উপরে সওয়ার হয়েছি। তো প্লেন তো 40 হাত, আর যে আকাশে যদি প্লেন উড়ে যায় ছাদ থেকে দেখেন তো কত দেখবে? 1.5 হাতই তো ছাদ। আমি ছাদ থেকে প্লেন দেখেছি, তো বলছে তুমি ছাদ থেকে প্লেন দেখেছো বলে 1.5 হাতই দেখেছো, আর এ প্লেনে চেপে প্লেন দেখেছে 40 হাত। তো জাহাজ একই, দেখলে বলার নজরের পার্থক্য। যে যেভাবে দেখেছে সে সেই রকমই দেখেছে। কেউ ছাদ থেকে দূর থেকে দেখেছে তো 1.5 হাত, কেউ কাছ থেকে দেখলো তো 40 হাত। এ মুসলমান, নবীকে কেউ আমাদের মতো বলছে, কেউ নবীকে রাহমাতুল লিল আলামিন বলছে। নবী তো একই, পার্থক্য দেখলে বলার নজরে, দেখার চোখে, যে যেভাবে দেখেছে। আর তা না ভাবে নজর দিয়ে যদি দেখো তো নবীকে আমাদের মতো দেখবে, আর বেরেলির আলাহাতের নজর দিয়ে নবী মুস্তাফাকে দেখা তো সবচেয়ে আলা ও আলা দেখতে পাবে। দেখনে বলার চোখে পার্থক্য, দেখনে বলা দেখো কিভাবে তুমি দেখছো। তুমি ভাবো নবী আমাদের মতো, তোমাদের মতোই দেখবে। আর এখানে দেখো সঙ্গীটাকে নবী আমাদের মতো নয়, নবী আমাদের মতো নয়, নবী আমাদের মতো নয়। নবী 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 सबसे आला औला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा। नबी सबसे उत्तम, सबसे गाता নবীর মতো কেউ হবে? আসুন যেটা বলতেছিলাম, এবার গৌসে পাক দরবারে গেছে, হুজুর আপনি কজনের বাড়িতে ইফতার করেছেন? আমার বাড়িতে করেননি? হ্যাঁ তোমার ঘরে করেছি। আরেকজন সাইড থেকে মনে হলো, আরে হুজুর কত বড় মিথ্যা কথা বলছি,
আমি পাশে বস করে উনি গ্রেফতার করালাম বসের রাখে, আর উনি বলছেন না ওর ঘরে। হুজুর আপনি তো কালকে আমার বাড়ি বললেন, আমি নিজে হাতে আপনাকে খাবার খাইয়ে দিলাম। বলছে হ্যাঁ তোমার ঘরেও করেছি। বলছে আরেকজনকে তোমার ঘরেও করেছি। একজন মুরিদের মনের মধ্যে একটা খোঁটা দিয়ে গেল, কিভাবে হয়? আপনি একা একই সময়ে ইফতার তো আলাদা আলাদা টাইম নয়, 70 জনের ঘরে ইফতার মানতে পারি না। আল্লাহর নবী গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনাকে ডেকে নিলেন। নেওয়ার পরে বললেন বাবা চক্ষু বন্ধ করে নাও। চক্ষু বন্ধ করা হলো। বললে চোখটা খুলে দাও। খুলে দেওয়া হলো। বলো কি দেখলে? বললে হুজুর যখন চক্ষু বন্ধ করলাম শুধু অন্ধকার অন্ধকার, কিছু দেখতে পেলাম না। আবার বললেন দ্বিতীয়বার চক্ষু বন্ধ করো। দ্বিতীয়বার চক্ষু বন্ধ করে নিলেন। বললেন বলো তুমি কি দেখতে পেলে? বললে এবার আমি একটা বিশাল বটের গাছ দেখতে পেলাম। বটের গাছ দেখতে পেলাম। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবার তুমি আবার তৃতীয়বারের জন্য চক্ষু বন্ধ করে নাও। চক্ষু বন্ধ করে নিলেন। চোখ বন্ধ করে নিলেন। বলে এবার তুমি চোখ খুলে বলো কি দেখতে পেলে? ওই মুরিদটা বলল আল্লাহর কসম করে বলি হুজুর গো, যখন প্রথমবার চক্ষু বন্ধ করেছিলাম আমি অন্ধকার আর অন্ধকার দেখতে পেলাম। যখন দ্বিতীয়বার চক্ষু বন্ধ করলাম একটা বটের গাছ দেখতে পেলাম। আর আল্লাহর কসম করে বলি যখন আমি তৃতীয়বার চক্ষু বন্ধ করলাম হুজুর, আমি তৃতীয়বার চক্ষু বন্ধ করার পর আমি দেখতে পেলাম আপনি মাথায় পাগড়ি পরে গায়ে জুব্বা পরে ওই বট গাছের প্রত্যেকটা পাতায় বসে বসে আল্লাহর ইবাদত করছে। আল্লাহর বলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী গোলামের নবীর গোলামের 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 গোলাম নবীর বেটার 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 বাটা আব্দুল কাদের জিলানী বাবার যদি এমন হয় এক জায়গায় বসে একটি মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বটের গাছের প্রত্যেকটা পাতায় বসে বসে ইবাদত করতে পারে, যদি বলি গাউসে পাকের এরকম ক্ষমতা হয় তাহলে বলুন আমার মুস্তাফা একই মুহূর্তে বিশ্বের সমস্ত কবরে হাজির হতে পারে কি পারে না? ইনি হলেন নবী, ইনি নবী মুস্তাফা বেরাদার। যদি গাউসে পাকের ক্ষমতা এমন হয়, আল্লাহর ওলির ক্ষমতা এমন হয়, আল্লাহ মুহাম্মদের ক্ষমতা এমন হয়, যদি নবী নবীর পাওয়ার কেমন হবে, নবীর ক্ষমতা কেমন হবে, রাসূলের পাওয়ার কেমন হবে, নবীর ক্ষমতা কেমন হবে? এই জন্য বলি গাউসে পাক তার মধ্যে বসে বসে সমস্ত পাতা একসঙ্গে বসেছে। আর এক মুহূর্তে বলে যদি কবরে দাফন করা হয় বেরাদার, আরামবাগে একজনকে দাফন করা হলো, বর্তমানে একজনকে দাফন করা হলো, বেরাদার কলকাতায় একজনকে দাফন করা হয়েছে। একই সময়ে পৃথিবীর যে কোনো জায়গায় দাফন করা হোক না কেন নবী আমার সকলের কবরে হাজির হতে পারে। এই জন্য বলেছেন এখানে মুহাম্মদ ওখানে মুহাম্মদ, যেখানেই দেখবেন সেখানেই নবী, যেখানেই দেখবেন সেখানেই নবীকে ছাড়া আপনি কিছু পাবেন না, ওলিদের ছাড়া কিছু পাবেন না। এখন নবীর কাছে পৌঁছতে গেলে ওলিদের বরকত ফয়েজ নিতে হবে, ওলিদের দিকে নিতে হবে। বেরাদার শুনুন, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহবুব পয়গম্বর আযমের জন্য, নবীর জন্য, নবীকে আল্লাহ পাক বলেছেন সাক্ষী রেখে। এইজন্য রাসূলের পাককে আমার নবী বলেছেন, আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার আল্লাহ মেহবুবকে বলেছেন ও নবী গো, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, ইন্না দুনিয়াতে পাঠিয়েছে খুশখবরি দেওয়ার জন্য, দুনিয়াতে পাঠিয়েছি সাক্ষী দেওয়ার জন্য। আপনি সাক্ষী দিবেন, রাসূল আপনি সাক্ষী দিবেন। এবার বলুন, যখন সাক্ষী দিতে হয়, সাক্ষী দিতে হয় কোন জিনিসে, যখন সাক্ষী দেবে সামনে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, আপনাকে বিচারক ডাকলো, একজন দুজনের ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে, এবার আপনাকে আপনাদের মধ্যে একজনের সাক্ষী হিসাবে ডেকেছি। আপনি বলছেন, আমি প্রশ্ন করলাম যে ইনি জানেন, আপনাকে জজ জিজ্ঞাসা করলেন আপনি সাক্ষী, আপনি বলছেন হ্যাঁ। বলে আপনি সাক্ষী দিতেন, ঠিক আছে, আপনি এই ঘটনাটা জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, ঘটনা হওয়ার সময় আপনি ঘটনা ঘটছে কোন গ্রামে?
বলে ঘটনা ঘটার সময় আপনি কোথায় ছিলেন? বলছি যখন কুলগ্রামে ঘটনাটা হয় আমি আরামবাগে ছিলাম। সাক্ষী হবে? জেনে বলেন। আর তুই আরামবাগে ছিল তো সাক্ষী দিতে কেন এসছো? বলছে না শুনেছি, শুনেছি এরকম হয়েছে। সাক্ষী গ্রহণ হবে শোনা? দেখনি চলে যাও, দেখার সাক্ষী চাই। তো আরেকজনকে বলবে আমি সাক্ষী। তুমি সাক্ষী দেবে? বলছে হ্যাঁ। তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। দেখার সাক্ষীটা গ্রহণযোগ্য, না দেখার সাক্ষীটা গ্রহণযোগ্য নয়। তো শহীদ মানে হলো সাক্ষী। অনেক ব্যক্তি বলে শহীদ শহীদ হয়, শহীদ মানে হচ্ছে শহীদ হওয়া, সাক্ষী। এই সাক্ষীরা আমরা এই জন্য সাক্ষী দিই, নবীকে সাক্ষী বানিয়ে দিই। এবার দেখুন নবীর সাক্ষী, নবীর জিজ্ঞাসা করেন হে হেবু আপনি সাক্ষী দিচ্ছেন, তাহলে বলুন আপনি কি দেখেছেন? নবী বলে না আমি দেখিনি। তা সাক্ষী হবে? এ তো নবী দুনিয়াতে এখন দেখছে। আচ্ছা বলতো কাবা শরীফ আব্রাহাম বাদশা কাবা ধ্বংস করতে এসেছিল, ঘটনা অনেক শুনেছেন না? ওই সময় নবী দুনিয়াতে আসেননি, দুনিয়াতে আসেননি, কিন্তু তখন কাবা ধ্বংস করার জন্য এসেছিল। আব্দুল মুত্তালিব ছিলেন, তার দাদা ছিলেন কাবার মুওয়ালি। নবীকে যখন সেই কথাগুলো আবার বলছেন সূরা ফিল, অনেকের মুখস্থ আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো আলাম তারা, নবীকে আমার আল্লাহ বলছে নবী আপনি কি দেখেননি ওই হাতওয়ালাদের অবস্থা? তো যখন নবী দুনিয়াতে আসেননি জাহেলি হালাতে, তখন ঘটনা ঘটেছে। আল্লাহ কি বলছে? আলাম তারা, আপনি আমি নয়, আল্লাহ আলাম তারা হে হেবু আপনি কি দেখেননি? মানে কি বোঝা গেল? নবী দেখেছে, এই জন্য তো আল্লাহ বলেন আপনি কি দেখেননি? আরে নবী যে নবী দুনিয়াতে জাহেরি হালাতে দুনিয়াতে আসেননি, তার পূর্বে ঘটনা ঘটছে। আল্লাহ বলেন মেহবুব আপনি কি দেখেন নাই? তাহলে বুঝা গেল নবী দুনিয়াতে আসার পূর্বে যেটা ঘটেছে নবী সেটাও জানে, এখন ঘটছে এটাও জানে, পরে যেটা ঘটবে মুস্তাফা সেটাও জানতে পারবে। নবী ইলমের খবর জানেন না? জানে না? যারা বলেন জানে না, জানে না। অনেক ব্যক্তি বলে নবী ইলমের জানে না, এরা নাগা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, মাথা মোটা নাদান এরা কোরআন বুঝে না, মাথা মোটা নাদান এরা কোরআন বুঝে না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমের খাজানা নবী শাহে মদিনা। জোরে বলে ইলমের খাজানা নবী শাহে মদিনা। আরে মাদ্রাসাতে পড়লে হয় না মাওলানা, মাদ্রাসাতে পড়লে শুধু হয় না মাওলানা, নবীর প্রেমে যে মজিবে সেই তো মাওলানা, নবীর প্রেমে যে মজিবে সেই তো মাওলানা। বেরাদার নবীর প্রেমে আপনাকে পাগল হতে হবে, ওলিদের প্রেমে আপনাকে পাগল হতে হবে, ওলিদের প্রেমে আপনার জীবন অতিবাহিত করতে হবে, ওলির প্রেমে পাগল হতে হবে, ওলিদের দেওয়ানা হতে হবে, ওলিদের আশিক হতে হবে, নবীর দেওয়ানা হতে হবে, নবীর আশিক হতে হবে। এই বেরাদার নবীর মহব্বতে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। নামাজ নামাজ নামাজ, আমরা তো বলি নামাজ তো পড়তে হবে, নামাজ তো ইবাদত, নামাজ হলো ইবাদত, নামাজ পড়তে হবে। কিন্তু মুসলমান নামাজের আগে নবীকে মহব্বত করতে হবে। আরে নামাজ আপনার তখন হবে, নামাজ আপনার তখন হবে যখন আপনার সিনে মুস্তাফার মহব্বত থাকবে। নামাজ তখন হবে আপনার দিলে মহব্বত থাকবে মুস্তাফা, আপনার দিলে রাসূলের ভালোবাসা থাকবে, আপনার দিলে মুস্তাফার ভালোবাসা থাকবে। মহব্বত হলো আলাদা, ইবাদত আল্লাহর করা হয়, মহব্বত রাসূলকে করতে হবে, মহব্বত ওলিকে করতে হবে, মহব্বত আল্লাহকে করতে হবে। নামাজ তো আল্লাহর পড়ি, নামাজ আল্লাহর পড়ি, নামাজ আল্লাহর পড়ি। আমি যদি প্রশ্ন করি নামাজ কার পড়েন, বলবেন আল্লাহর পড়ি। আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি। নামাজ তো আল্লাহর পড়ি, সিজদা আল্লাহর দেই, রুকু আল্লাহর দেই। আমার প্রশ্ন হলো নামাজ যখন আমরা রুকু করি, নামাজ পড়ি, আমরা আল্লাহর ইবাদত করি, সামনে কাকে রাখি? সামনে কাবা শরীফে রেখে দেওয়া হয়। যদি আপনার ঘরে নামাজ পড়েন, সামনে কাবাকে রাখতে হবে, কাবাকে রাখতে হবে। আপনাকে আমাদের দিক থেকে কাবা হলো পশ্চিমে। এ মুসলমান কোন যদি পড়ে মুসলমান পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে নেয়, নামাজ হবে না? হবে না? কেন হবে না? আমি তো কোরআন
করছি, রুকু আল্লাহর করলাম, সিজদা আল্লাহর করেছি, নামাজ হবে না কেন? বলে না না, নামাজ যদি হওয়াতে হয়, রুকু সিজদা তেলাওয়াত করলে শুধু নামাজ নয়, নামাজ নয়, নামাজ যদি কবুল করাতে হয়, সামনে আল্লাহর কাবা ঘরকে রাখো। সিপলে উপর কেন রাখবো কাবাকে? আরে সিজদা তো আল্লাহর করব, আমি যেদিকে ইচ্ছা করতে পারি। সিজদা তো আল্লাহর করব, রুকু তো আল্লাহর করব, যেদিকে ইচ্ছা সেদিকে করতে পারি। বলে না না, চলবে না, চলবে না। আরে আল্লাহর সিজদা করো, আল্লাহকে রুকু করো, সামনে কাবা শরীফকে রেখে দাও। যদি কাবাকে না রাখো, বলে আরে সিজদা কাবা কেন করব? কাবা তো পাথরের, পাথরের কাবা হলো পাথরের তৈরি, ইবাদত তো আল্লাহর করতে আছি। মুহাম্মদ দিয়ে শুনবেন, কাবা হলো পাথরের ঘর, ইবাদত তো আল্লাহর করতে আছি। মাওলা তোমার ইবাদত করব, তোমাকে রুকু করব, তোমার সিজদা করব, তোমার কোরআন তেলাওয়াত করব, সালাম ফিরাবো, নামাজ হয়ে যাবে। কাবা থাক আর না থাক, কাবা সামনে থাক আর না থাক। বলে না না না, কাবা 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 আমার ঘর। এই কাবাকে এই ইবাদত করে যদি কবুল করাতে হয়, এই নামাজকে যদি কবুল করাতে হয়, রুকুকে যদি কবুল করাতে হয়, ডাইরেক্ট রুকু করলে কবুল আমি আল্লাহ করব না, ডাইরেক্ট সিজদা করলে কবুল আমি আল্লাহ করব না, ডাইরেক্ট আমি কবুল করি না, করি না। কাবা ঘরের মাধ্যম দিয়ে ইবাদত করে নাও, কাবাকে সামনে রেখে সিজদা করে নাও, কাবাকে সামনে রেখে সিজদা করে নাও। যখন কাবাকে মাধ্যম বানিয়ে ইবাদত করে নেবে, আমি আল্লাহ নামাজকে কবুল করব। এই মুসলমান ইবাদত করার জন্য কাবাকে মাধ্যম বানাতে হলো, ইবাদত করার জন্য কাবাকে ওসিলা বানাতে হলো। কাবা মাধ্যম থেকে ইবাদত না হয়, কাবা ছাড়া যদি আপনার সিজদা না হয়, আমার ঈমান নাই। এটা হলো আকীদা। কাবা ছাড়া যেমন নামাজ হবে না, নবী ছাড়া যেমন ঈমান হবে না। কারণ হলো এই কাবা 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 ঘর, কাবা আল্লাহর ঘর, কাবা পাথরের ঘর, আর কাবার কাবা হলো আমার রাসূলুল্লাহ। এই জন্য বলতেছিলাম বাবা যে নামাজ পড়বো সামনে কাবা রাখলাম, নামাজ পড়বো সামনে কাবা রাখলাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন, ও বেলাল আযান দিয়ে দাও, বেলাল আযান দিয়ে দাও। দুটো একটা প্রয়াত হয়েছে, একটা রিওয়ায়াতে বলা হলো হযরত কাবা আসমান কাবা নবী সারা ছাদের উপরে, মক্কার ছাদের উপরে, কাবা ঘরের ছাদের উপরে রয়েছে। একটা রিওয়ায়াতে আছে কাবা ঘরের ভিতরে রয়েছে। বেলালকে আমার নবী বলেন, ও বেলাল আযান দাও, আযান দাও। আযানের সময় হয়ে গেল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। আবার বলেন, নবী বলছেন বেলাল আযান দাও, তিনি আযান দিচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। নবী বলছেন আযান দাও, তিনি আযান দিচ্ছেন না। আযান দিতে দেরি করছো কেন বেলাল? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেরেশান হয়ে গেছি, টেনশনে পড়ে গেছি, চিন্তায় চিন্তিত হয়ে গেছি। বলে কিসের চিন্তা, কিসের চিন্তা? বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আযান দিতে বলতেন, আমি যে জায়গা থেকে আযান দিয়েছি সামনে কাবা শরীফকে রেখেছি। আপনি রাস্তায় আযান দিতে বলেছেন, রাস্তায় আযান দিয়েছি, সামনে কাবা শরীফকে রেখেছি। আমি মাঠে আযান দিয়েছি, সামনে কাবা শরীফকে রেখেছি। যুদ্ধের ময়দানে আযান দিয়েছি, সামনে কাবা শরীফকে রেখেছি। আমি জঙ্গলে আযান দিয়েছি, সামনে কাবা শরীফকে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো কাবা উপরে চেপে আছি, আযানটা কোন দিকে মুখ করে দেব আমি বুঝতে পারছি না, কোন দিকে মুখ করে আযান দেব আমি বুঝতে পারছি না। আমার নবী বলছেন, নবী বলছেন, ও বেলাল, তুমি রাস্তায় আযান দিয়েছো, কাবা শরীফের দিকে মুখ করেছো। তুমি পথে আযান দিয়েছো, কাবা শরীফের দিকে মুখ করেছো। তুমি মাঠে আযান দিয়েছো, কাবা শরীফের দিকে মুখ করেছো। তুমি রাস্তাঘাটে আযান দিয়েছো, কাবা শরীফের দিকে মুখ করেছো। কাবার ছাদে আছো, পেরেশান হয়ে গেছে, কোন দিকে মুখ করে আযান দেবে? পেরেশান করো না, হয়ো না। এতদিন কাবার দিকে সামনে মুখ করে আযান দিয়েছো, আজকে কাবার উপরে আছো, কোন দিকে মুখ করতে হবে না। আমি নবী, আমাকে সামনে রেখে আযান দিয়ে দাও, আযান হয়ে যাবে। বুঝা গেল কাবা এরকম তো মুস্তাফা কেন? ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত নাজিমুল বরকত ইমাম ইশক মোহাম্মদ বেরেলির চাটিয়াতে বেরেলি জন্মগ্রহণ করে মক্কা শরীফ হজ করতে গেলেন। মদিনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম ইশক মোহাম্মদ তিনি কলম চালিয়ে লেগেন, হাজিও আও শহনशाह का रौजा देखो, हाजियो आओ शहनशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। इन्हीं हলেন কাবার কাবা, রাসূল পাক কাবার কাবা। দুনিয়ার বিশ্বের মুসলমান কাবা শরীফের দিকে ঝুঁকে নামাজ পড়ে। কাবা তুমি
বলো, তুমি বলো, তুমি বলো। বিশ্বের আমেরিকা হোক, ইরান হোক, ইসরায়েল হোক, জাপান হোক, চীন হোক, চাইনিজ হোক, তুর্কিস্তান হোক, আফগানিস্তান হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারত হোক, যেখান থেকে নামাজ পড়ে তুমি তো তোমার দিকে সবাই মুখ করে ঝুঁকে যায়। ও কাবা, তুমি কি কারো দিকে ঝুঁকেছো? তুমি কি কারো দিকে ঝুঁকেছো? তুমি কি কখনো কারো দিকে ঝুঁকেছো? কাবা উত্তর করে বলবে হ্যাঁ। জবেলাদার হযরত আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। নবী আমার দুনিয়াতে আগমন করবেন, ওই সময়ে দেখলো কাবা তওয়াফ করতে আছে। আব্দুল মুত্তালিব তিনার ঘর যেদিকে ছিল, আব্দুল মুত্তালিব তওয়াফ করতে করতে দেখলো কাবাটা তার ঘরের দিকে ঝুঁকে গেল। কাবাটা ঘরের দিকে ঝুঁকে গেল। আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেল, আরে এই কাবা তো কোনদিন কাবাকে ঝুঁকতে দেখি নাই, এই কাবা তো কোনদিন ঝুঁকে পড়ে নাই। কাবা তো স্ট্রিক্ট ছিল, কাবা কেন ঝুঁকলো? কাবা কিভাবে ঝুঁকলো? ঘর কি মাটি কি কমজোর হয়ে গেছে? কাবা কি ফলে পড়ে যাবে? এবার কি কাবা ভেঙে যাবে? পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। অনেকক্ষণ সময় পরে দেখতে পেল না, ওই কাবাটা আবার সোজা হয়ে গেল। কাবাটা আবার সোজা হয়ে গেল। আব্দুল মুত্তালিব ঘরে চলে আসলো। আসার পর বলছে, আহারে আমি একটা দৃশ্য দেখতে পেলাম, যে দৃশ্যটা সবাই দেখতে পাই না। বলছে কি দেখতে পেলে বলো? বলে আমি 10 থেকে 15 মিনিট আগে দেখলাম কাবা তওয়াফ করতেছিলাম। আমি 10 থেকে 15 মিনিট আগে দেখলাম ওই কাবাটা আমার ঘরের দিকে ঢুকে পড়ে গেছে। ওই সময় ঘর থেকে বের হয়ে বলল, ও আব্দুল মুত্তালিব, ওই কাবা ঝুঁকে না, তোমার ঘরে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে 10 থেকে 12 মিনিট আগে জন্মগ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এই কাবা নবীকে সিজদা করেছে। কাবা নবীকে সিজদা করেছে। এ বেয়ারার বলে কসো হলো একটা, ওই কাবা দিকে সবাই ঝুঁকে যায়, কিন্তু কাবা আমার নবীর দিকে ঝুঁকে যায়। আল্লাহু মুহাম্মদ বালাগাল ওয়ালা বিকালিহি। এ বেরাদা, তাই বলতে থাকবে, যদি জীবনে সাকসেস হতে চান, যদি জীবনে আল্লাহ ওয়ালা হতে চান, যদি জীবনে আল্লাহ ওয়ালা আশিক হতে চান, নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন। সারা দুনিয়াতে আপনাকে নবী ভুলবে না। আপনি যদি নবীকে মহব্বত করেন, আপনি বেকার হবেন না, বেকার হবেন না। বেরাদা, একদিন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। দরজা টক টক করে আওয়াজ দিল, দরজা খুলতে দেরি হলো, দরজা খুলতে দেরি হলো। বিশ্ব নবী দেরি দাঁড়িয়ে আছে, আবার আওয়াজ দিল, দেরি হলো। হযরত ফাতিমা ঘরে থেকে এসে কিছুক্ষণ পরে দরজাটা খুললো। খোলার পরে বলছে, ও বেটি, আমি মুহাম্মদ তোমার দরবারে দাঁড়িয়ে দরজায় আওয়াজ দিলাম, এতটা খুলতে কেন দেরি করলে? এতটা খুলতে কেন দেরি করলে? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন খাবার খাইনি গো নবী, কয়েকদিন খাবার খাইনি, ঘরে কয়েকদিন খাবার হয় নাই, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসতে দেরি হয়েছিল, এই জন্য দরজাটা খুলতে পারছি না। তোমার বেটি ফাতিমা বন্ধের খাবার পাই নাই, এই জন্য আসতে দেরি হলো। নবী গো, আপনি কিছু মনে করবেন না। নবী বলছেন, ও বেটি, তুমি তোমার খাবার পাও নাই, তার জন্য দেরি হলো। দেখো আমার হাবিবুল্লাহ নিজের জুব্বা মোবারকটাকে একটু সরিয়ে হযরত ফাতিমাকে দেখালেন। দেখার পর দেখলেন, ও বেটি রে, এই যে পেটের মধ্যে পাথর বাঁধা আছে, আমি মুহাম্মদ, আমিও কয়েকদিন খাবার খাই না। ও নবীর কোনো অভাব ছিল না। নবী নামাজে দাঁড়িয়ে গেছেন, সাহাবারা দেখছেন নামাজে অবস্থায় বুখারী শরীফের হাদিস, নবী আসমানের দিকে হাত বাড়াচ্ছেন, আবার কমিয়ে নিচ্ছেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা জিনিস দেখতে পেলাম আমরা, দেখতে পেলাম। বলে, কি দেখতে পেলে? বলল, আল্লাহ জানতে চাইলাম নামাজের কি নতুন কোন নিয়ম চালু হয়ে গেছে? বলে, কি জানতে চাইছো বলো? বলে, আমরা দেখতে পেলাম আপনি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে হাত বাড়াচ্ছেন, কান জেনে নিচ্ছেন। ভাই নবী বলছেন, ও আমার সাহাবারা, আমি নামাজের কোনো নিয়ম নয়, তবে আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ আমার সামনে জান্নাতটা হাজির করে দিল। আমি মুহাম্মদ এই জান্নাতে দাঁড়িয়ে জান্নাতের আঙ্গুর ফল দেখতে পাচ্ছি। ওই আঙ্গুর ফলটা নেওয়ার জন্য আমি নবী হাত বাড়াচ্ছি। সাহাবারা বললেন, আমরা দেখলাম, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি নামাজ পড়েন, বলে হ্যাঁ পড়বো। নামাজের নিয়ত
করবেন, হাত বাঁধবেন, নামাজের নজরটা কোথায় হবে? নজর আপনার সিজদার জায়গায়, ঠিক না? সিজদার জায়গায়। বলে যদি আপনি বারবার ইমামকে ঘুরে ঘুরে দেখেন, বলে নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। বারবার ইমামকে দেখলে, করে দেখলে নামাজ বাতিল হয়ে যাবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুখারী শরীফে হাদিস, আমরা দেখলাম বারবার আপনি হাত বাড়াচ্ছেন আর নামাচ্ছেন। নবী তো বলতে পারতেন, সাহাবারা আমাকে কেন দেখলি, নজর হটিয়ে নিয়েছো, নামাজ হয়নি, এই কথা তো নবী বলতে পারতেন। না, নবী কথা বললেন না। বোঝা গেল সাহাবারা যখন নামাজ পড়তে, নামাজের নজরটা সিজদার জায়গায় নয়, নবীর সাজ্জাদা যখন নামাজ পড়তে সিজদার জায়গায় দেখতেন না, নামাজ অবস্থায় নবীকে দেখতেন। সময় অনেক হয়ে গেছে, অনেক টাইম অতিবাহিত হয়েছে, দুটো বাজতে পাই গেছে, অনেক ছিল আগে বাড়ছিল। আল্লাহ তাআলা আমাদের হক বলা এবং মহব্বত রাসূল করা এবং উনিদেরকে মহব্বত করা, এই আল্লাহর ওলি জিন্নাতের মাজারে শহীদ অবস্থায় রয়েছে। আয়াজ নেওয়া চেষ্টা আর পেট করবে আর ওলিদের আদর্শ বাজারে অনেক সময় বেয়াদবি আপনারা করে ফেলেন, মাজারে করবেন না। আমি যতটুকু আপনার কাছে রাখলাম বললাম, ভাষাগত দিক দিয়ে ভুল হলে খবর দিন। সকলে একবার আমার অজন্তা ডিস্ট্রিক্ট শরীয়তের ভাষা হয়ে থাকলে ভরপুর মজলিসে তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা আসুন, আপনি আসুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। সকলে তওবা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ পাঠ করুন। আল্লাহ বলগল উলাবি या नबी सलाम अलैका अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल वया हबीब अल्लाह हमरा আপনারি গোলাম দিতেছি দরুদ সালাম যা আছে মনে আরমান কবুল করো খোদা মেহেরবান ইয়া
मोमीना आहेरम से सीना मुझको ले सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह मेरी नबी अपनी दे আপনার নূরে সৃষ্টি জैसा भी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका सलावतुल्लाह अलैका रहमतेरी अनोवार কোরআনের পারাতে সরকার যার কাছে ওমারের তলোয়ার তাজিমে হয়েছে বেকার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওসিলা साहबाए रसूल का वसीला अहले बयात का वसीला दो मौला का मुस्तफा जाने रहमा पहला को सलाम मुस्तफा जाने रहमा पहला को सलाम समझे बदने हिबात पहला को सलाम मुस्तफा जाने रहमा पहला को सलाम दूर नजदीक सुनने वाले वो कान दूर नजदीक सुनने वाले वो कान खाने लाले करामत पे लाखों सलाम मुस्तफा जाने रहमा पे लाखों सलाम समझे बदने हिदायत पे लाखों सलाम या नबी सलाम اللهم صل على जय हो तो আপনারা আলহামদুলিল্লাহ ভালো লাগছে বা আপনারা মন দিয়ে শুনছেন আপনি যে সম্পর্কটা আলোচনা জানি বলি লেখা যখন আসলাম আসার পর থেকে আমার শরীরটা খুবই খারাপ আর ডাক্তারখানে গিয়ে ওষুধ নেবো আর ওখানে পাঠালাম আমি ভেবেছিলাম আমি করতে পারবো আর শুয়েছিলাম ওষুধ খেলাম খালা গেলাম প্রিয় মসজিদকে ডাকলাম স্মরণ করলাম রসুলের পাশে ডাকলাম স্মরণ করলাম আলহামদুলিল্লাহ এখন এতটা ভিড়
যে শুধু 2 ঘন্টা নয়, লাগাতার 4 ঘন্টা চালিয়ে যেতে পারবো। এই গরিবের লেখা, পীর মুর্শিদের লেখা। বিরাদার, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আফসোস কি লাগে জানেন? আফসোস একটাই, একবার আমি ওয়াজ করে রাতে বেলায় প্রথম যখন একজন বলেন যে ফ্রি ফায়ার গেম এসেছিল বলে সমাজে, তখন যখন রাস্তায় ওয়াজ করে আসতে যাচ্ছি বাইক নিয়ে, কিছু যুবক দেখি বসে আছে রাস্তায়। বসে থাকার পরে পরে আমি আছি, আমার পেছনে একজন ব্যক্তি আছে বসে আছে, রাস্তায় চালাচ্ছি, সবাই মিলে জড়িয়ে মার 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 ধর ধর। আমি চিন্তা করছি না আমার মারবে, বলা জানি না তো পেছনে যে ছেলে না না আপনাকে না মোবাইলে গিয়ে মার 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 সারা রাত বসে কাটাচ্ছে। ওই রাত মোবাইলে বসে সারা রাত জীবন কাটিয়ে দিচ্ছে, একটা রাত নবীকে ইয়াদ করে নবীর নামে দরুদ পড়ে একটা রাত কাটিয়ে দিচ্ছে। আল্লাহর কসম করে বলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সারা রাত মোবাইলে না ঘুরতে গিয়ে নবীকে সঙ্গে যুবকের একটা শিক্ষণীয় ঘটনা বলুন, মন দিয়ে। এক যুবক মার্কেটে এত দেনা করে ফেলেছে, ঋণ শোধ করার জায়গা পাচ্ছে। সমস্ত লোক পেরেশান হয়ে গেল, বিচার গেল বাদশাহর কাছে, এর বিচার করতে হবে, এত ঋণ করেছে টাকা দেয় না। উজির ফয়সালা করলো, সঠিক বলছে, উজির ফয়সালা করে দিল। ফয়সালা করে দেওয়ার পরে তিনি বলছেন আসবে, বিচার হবে, বিচার হবে। দেনা শোধ করেছো, 3 দিনের মধ্যে সব শোধ করে দিবে। এ তো পেরেশান, কি করে শোধ করবে? একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, টাকা জমা করতে পারছে না। 3 দিনে নারীদের ঘোষণা হবে সাজা। এখনকার মতো নয়, 1 কাপ চায়ে বিচার দেবী কুটি হয়ে যাবে। তখনকার বিচার আমার আছে। তিনি বলেন ঠিক আছে। তৃতীয় রাত্রে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হলে সাজা ঘোষণা হবে। রাত্রি বেলায় সকলের খেলা করতে তিনি চুপ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিল। বলে কি বাবা, তোমাকে এত পেরেশান দেখাচ্ছে কেন? যে আমার কালকে ফয়সালা হবে, বিচার হবে, সাজা ঘোষণা হবে, এত টাকা ঋণ করেছে, শোধ করতে পারছি না। কেউ দিচ্ছে না। ও আল্লাহ শোনো, তোমাকে কেউ দিচ্ছে না, কেউ কথা শুনবে না। যাকে বলবে সে মজা নেবে। যদি বলতে হয় রাত্রি বেলায় শুয়ে শুয়ে নবীর উপরে দরুদ পড়ে রাসূলকে শুনিয়ে নাও। জোরে বলুন, জোরে বলুন। এই বক্তা কিন্তু আপনাদের কথা অনুযায়ী চলছে, আপনাদেরকে বলতে হবে আমার সামনে। জোরে বলুন। হ্যাঁ, ধরে চালাবো, এখানে অতিরিক্ত টাইম হচ্ছে না। আপনাদের মতের জন্য আপনাদেরকে আগে বলতে হবে, আমি বলবো। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার বললো 3 বার, বলে মদিনায় নবী রাত্রিবেলা সেই নবীকে কেনে বলবে যে যুবকরা রাত্রিবেলায় মোবাইল ঘাটছে, মন দিয়ে শুনবে। সকালে চলে গেল, রাত্রিবেলা ঘুমিয়েছে, বিছানা বসেছে, বসতে বসতে বিছানায় পালিশ দিয়ে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ উনজির হালানা। কাঁদে বলে ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা, ইয়া রাসূলুল্লাহ উনজির হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। পরে আর চোখ দিয়ে ঝরে, পড়তে 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 এক সময় তার ঘুম চলে এসেছে। যেমন ঘুম এসে গেছে, ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, মদিনা থেকে মুস্তাফা হাজির হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে। আপনাদের জন্য চলছে, খুব ভালো করে শুনবেন। মদিনা থেকে আকাশ, আপনাদের সকলের স্বপ্নে আমার খবর, আপনাদের সকলের স্বপ্নতে একবার নবী এসে যান। আল্লাহর কসম করে বলে নবীকে যে দেখে নিবে সে জান্নাতি হয়ে যাবে। মোবাইল তাহলে হবে না, যুবক ছেলে রাখো, জব হতে হবে। মার 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 করলে নবরীকে ফারিস্তা এমন হাফনি বাড়ি মারবে, আল্লাহু আকবার, জমিনে 70 বছর করে ঢুকে যাবে, মাথার চুলকে ধরে আবার টানবে, আবার টানবে। রাজা যেটা বলছিলাম, নবীকে শুনাই নবী হাজির হয়ে যুবক কাঁদছো কেন? কি হয়েছে বলো? দুনিয়ার কেউ শুনছে না আমার কথা, আপনাকে বলার জন্য দিচ্ছে হাবিব। কালকে রাত্রে পর আমার পর অতিবাহিত হওয়ার পর আমার সাজা ঘোষণা হয়ে যাবে, অনেক ঋণ করেছি, শোধ করতে পারি না।
যে তোমার ঋণ শোধ করার জন্য যাও, তুমি বাদশাকে গিয়ে বলবে যে যত টাকা আমার ঋণ করে হয়েছে সমস্ত টাকা তোমাকে দিতে হবে। তাকে তাকে বলতে বললো, কে বললেন? নবী। এই ব্যক্তি বলছেন বাদশাকে বললে মানবে? ঋণ আমি করেছি, বাদশা দেবে? সবাই মিলে যাই তাহলে তো বাদশার সমস্ত জিনিস শেষ হয়ে যাবে ভান্ডারে। বলছে না, বলবে। সে তো মানবে না। যদি না মানে বলবে নবী বলেছে। আবার বলতে ছিল, বলছে নবী বলেছে, আমাকে বলে প্রমাণ দেন। নবী বলেছে কেউ বলে মানবে? প্রমাণ দেন। তাহলে প্রমাণটা কি দেবো? ইয়া রাসূলুল্লাহ, কুরবান যাও। প্রমাণ চাইলে বাদশাকে প্রমাণটা কি দেবো যে নবী আপনি বলেছেন? প্রমাণ চাও? বলে হ্যাঁ প্রমাণ চাই। বলছে বাদশাকে বলবে যেটা বাদশা আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। আল্লাহ তো জানে আলাদা, কিন্তু এমন একটা সে কাজ করে যে কাজটা বাদশা আর আমি ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ জানে না। তুমি বাদশাকে গিয়ে সেই কথাটা বলে দিবে। বলে বলুন কি বলছে বাদশা? প্রতিদিন ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার আগে 1000 বার করে আমার উপরে দরুদ পাঠ করে। এই রাজের কথাটা তার বিবিও জানে না, আমি জানি, আর সে পরে সে জানে। বাস যে বোকা পেয়ে গেল যুবক, সকাল হোক না হোক বাদশার ঘরে হাজির। আচ্ছা বলুন তো, যদি আপনাদের কাছে খবর চলে আসে যে আপনি যে দরুদ শরীফটা পাঠ করছেন, এই দরুদ শরীফটা নবী ডাইরেক্ট শুনেছেন, নবী বলে দিয়েছেন, প্রমাণ করে আপনার অবস্থাটা কি হবে? আপনার হালাতটা কি হবে? হ্যাঁ নবী শুনেছেন, আমরা তো এটাই চাই নবী শুনুক, যেন প্রমাণ শুনতে তো বটে, যেন প্রমাণ পান। বাদশা বলল, সকাল হতে না হতে বাদশার ঘরে হাজির। আওয়াজ দিল, বলছে বাদশা, বলে আমার বিচার আছে, আমি এত টাকা দেনা করেছি, ঋণ করেছি, সমস্ত টাকাটা আপনাকে দিতে হবে। বাদশা বলছে ইয়ার কি পেয়েছি? দেনা করে তুমি টাকা মেটাবো? আমি বলছে হ্যাঁ। বলে কেন মেটাবো? বলে নবী বলেছে, নবী বলেছে। বাদশা বলছে ইয়ার কি বলা জায়গা নেই, মিথ্যা কথা বলা জায়গা খুঁজে পাওনি? তোমাকে নবী বলেছে তুমি মিথ্যা কথা, এত দেনা করেছো, শোধ করতে পারছো না, আর মিথ্যা বলছো? মিথ্যা বলিনি, প্রমাণ আছে। বলে কি প্রমাণ? বলে ও বাদশা, আপনার মধ্যে আর রাসূলের মধ্যে একটা রাজের কথা রয়েছে, যে রাজের কথা হলো প্রতিদিন আপনি নবীর উপরে 1000 বার করে দরুদ শরীফ পাঠ করেন। এটা নবী আমাকে বলে গেছে। সামনে বলা বাদশা নিজের চার থেকে উঠে দাঁড়িয়ে চোখের পানি ছাড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ঈদের মিলাদের দিন। হাবিব গো, এতদিন ধরে আমি নামাজ ও দরুদ শরীফ পাঠ করেছি, আমার দরুদ শুনতেন কিনা এ প্রমাণ আমি পাইনি। হাবিব আজকে আমার মিলাদের রাত যে আপনি ঘুরেছেন, নিজে কানে নিজে মুখে বলে দিয়েছেন, আমি ভাগ্যবান যে আমার দরুদটা আপনি শুনে নিয়েছেন। আমার ভাগ্য যে আমার দরুদ হাবিব আপনি শুনেছেন, আমার দরুদটা আপনি শুনেছেন। দাস এইখানকার দরবার থেকে, ওলির মাজার থেকে যে আজকে আপনারা প্রোগ্রামে বসে বসে যত দরুদ পড়ছেন, দাস খবর মিলে যায় যে মওলানা ইয়ারফি ভাই এই গ্রামবাসী আপনাদের দরুদটা নবী শুনেছে। আল্লাহর কসম করে বলি, সারা জিন্দেগির জীবনটা মাফ হয়ে যাবে, আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আচ্ছা চাচ্ছে বলছে আসো আসো, আমার সিনাতে লাগে না, আমার থেকে তো সৌভাগ্য তুমি। আরে আমি তো দরুদ পড়েছি, নবীকে দেখিনি। তুমি দরুদ পড়নি, নবীকে দেখে নিয়েছো। বলছে নাও, ফাইনাল চাবি দিয়ে দিচ্ছি, নাও চাবি দিয়ে দিচ্ছি। চাবিটা খুলবে, খোলার পর যতটা দরকার, আমাদের মধ্যে মহল্লা হলে আর বেশি আরে ছিল তো এলাকা, কিন্তু লোক ছিল না, যতটা দরকার ততটা নিয়ে একদম বিচার স্থলে চলে গেল। আসার পর বলছে এসে গেছি, আমি সবার ঋণ পরিশোধ করে দেবো। উজির দাঁড়িয়েছিল, উজির হিসাব নিচ্ছে, বলো কে কত পাও? বলে লেখা হলো, সমস্ত টাকাটা হিসাব করে বলছে শুনো, এই যতটা ঋণ আর টাকা হয়েছে আমি উজির আমার টাকা নিজস্ব টাকা দিয়ে আমি পরিশোধ করে দেবো। পরিশোধ করে দেবো। এ তখন দাঁড়িয়ে বলছে আপনি পরিশোধ করে দেবেন? এতদিন দেননি কেন? আমি তো টাকা নিয়ে এসেছি। উজির বলছে শুনো যুবক, জানি না তুমি কেমন আমল করো, কি আমল করেছ, আমার নসিব এরকম হয়নি
যে আজকে রাত্রিবেলায় ঈশার নামাজ পড়ে ঘুমিয়েছি, ঘুমার পরে যখন চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছি, ঘুমার পরে পরে দেখছি মদিনা থেকে কাবলিওয়ালা মুস্তাফা আমার ঘুমের স্বপ্নের মধ্যে এসে বলছে, হে উজির, কালকে যার যুবকের তোর বিচার হবে, যদি জান্নাত নিতে চাও তাহলে নিজের টাকা দিয়ে পরিশোধ করে দিবি, পরিশোধ করে দিবি। এই জন্য আমি আমার টাকা দিয়ে পরিশোধ করতে চাইছি। যতজন ঋণদার দেনাদার ব্যক্তি ওখানে দাঁড়িয়ে ছিল, সমস্ত ব্যক্তিরা বলছে, উজির, আরে এর যে ঋণ তুমি শোধ করে দিলে তুমি জান্নাতি হয়ে যাও, আমরা গ্যারান্টি দিচ্ছি এর টাকা আমরা কেউ নেব না, সবটাই মাফ করে দিলাম। এর যুবক, ও যুবক নিজের চারটা ছেড়ে দিয়ে উঠে এসে চোখের পানি কেঁদে ছাড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মাত্র একটা রাত আপনার মহব্বতে কাটার পরে যদি আমার সম্পর্কে এত উঁচু জায়গাতে পৌঁছে যেতে পারে, তো সারা জিন্দেগি আবু বকর আপনার মহব্বত করেছে, সারা জিন্দেগি উমর আপনার মহব্বত করেছে, সারা জিন্দেগি উসমান আপনার মহব্বত করেছে, তাদের স্থানটা কত হয়েছে, আর একটা রাতে যদি আমার ভাগ্য এরকম হয়ে যায়, যদি জিন্দেগিতে করতাম তো পরিবর্তন কতটা। একটা ভাগ করে দিন, যারা পার হয়ে যাবে, মুসলমান যারা পার হয়ে যাবে, আপনাদের ভাগ্য অনেক দূর চলে যাবে। রাজার চাটা বলতে আমাদের মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যারা আমরা বলি নবী खुदा नहीं है, नबी हमारे नबी खुदा नहीं है, लेकिन खुदा से जुदा नहीं है। जरूर खुदा से जुदा नहीं है, मेरा नबी खुदा नहीं है, खुदा नয়, खुदा থেকে আলাদা আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললে তো অনেকে বলা হয়ে যাবে, আরো বলার চেষ্টা করবো। আপনারা সকলে মহব্বতে শুনেছেন, আল্লাহ আপনাদের এই কামিয়াবি জলসার 19টাকে কবুল করে নিন, আমিন। যারা উপস্থিত আছেন এই ওসিলা যেন গুনাহ মাফ করে, আমিন। বাকি দাওয়ানা সকলে আসুন, নবীর ওসিলা দিয়ে আমরা দোয়া চাইবো, ওলি উল্লাহ ওসিলা দিয়ে দোয়া চাইবো। সকলে আমার সঙ্গে দুহাত তুলে সকলে মিলে اللهم صل على محمد النبي الأمي وعلى وسلم صلاة وسلام عليك يا رسول الله या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, करबला शहीद करबला के वास्ते, मुश्किलें हल इंशा है, मुश्किल कुशा के वास्ते मौला गो ए पोल ग्रामवासिया যারা জামাত है তোমার দরবারে হাত উত্তোলন করেছেন, কিন্তু ওলি উল্লাহ দরবারে সে উসমান করলো বিরাদার পুরো পীর সাহেবের দরবারে সে দুখানা হাত তুলে দোয়া করেছে, মৌলা গো আমি উরুস করেছি, আমি প্রথম বক্তব্য রাখলাম, ভুল ভ্রান্তি করে মাফ করে দিও, আলফা বাজনা করেছে, ভুল ভ্রান্তি করে মাফ করে দিও। মৌলা গ্রামবাসী ওলি মহব্বতে উসমান করেছে, আল্লাহ ওলি মহব্বতে যুবকেরা সারা দিন ধরে খেটে যাচ্ছে, কাল থেকে পরিশ্রম করছে, তারা টাকা অর্থ করেছে, যারা দান খয়রাত করেছে, টাকা দিয়েছে, যে যে আশাতে দিয়েছে, যে যে নিয়তে পরিশ্রম করেছে, আল্লাহ সকলের জায়েজ তামান্নাকে তুমি কবুল করে নাও। মওলা এই গ্রামবাসীর ভুলগুলো তুমি মাফ করে দিও, যারা ছোট থেকে মওলা মিলাদ উসমান করার জন্য যে ভুলগুলো করেছে, আল্লাহ ভুলগুলোকে মাফ করে দিয়ে এই ওলির দরবারে এসেছি মওলা, ওলির ওসিলায় আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও। এই গ্রামের আসমানের মালা জমিন ফালা থেকে গ্রামকে হিফাজত রাখো, তোমার ওলির সদকায় গ্রামের উপরে রহমত বর্ষণ করো, ওলির সদকায় গ্রামের উপরে রহমত বর্ষণ করো মওলা, ওলির সদকায় রহমত বর্ষণ করো মওলা। গরিব ব্যক্তিকে দূর গরিবি দূর করে দাও মওলা, যারা পেরেশানি রয়েছে দূর করে দাও, যারা অসুস্থ রয়েছে সেফাই করে দান করো মওলা গো, যারা মওলা দুঃখে কষ্টে বাস করছে তাদের দরিদ্র দুঃখ দূর করে দাও, সকলকে মওলা ওলির সচ্চা মহব্বত का तौफीक दान करो, रसूलेर सच्चा मोहब्बत का तौफीक दान करो, नबी एवं सच्चे वली की मोहब्बत का तौफीक दान करो, बेनमाजी के नमाजी বানিয়ে দাও, গুনাহগার কে মুত্তাকি বানিয়ে দাও, যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, কারো পিতা কারো মাতা কারো আত্মীয়-স্বজন ভাই বেরাদার পুত্র মওলা স্ত্রী স্বামী যারাই চলে গেছে, আল্লাহ তাদের অন্ধকার কবরকে তোমার নূর দিয়ে আলোকিত করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের কবরে জান্নাতের ঠান্ডা হাওয়া বিছিয়ে দাও মওলা গো। এই মাজারের সঙ্গে যারা মহব্বতকারী রয়েছে মওলা, তাদের ঈমান আদা করে দাও মওলা, বলির সঙ্গে তাদেরকে হাসর করে দিও, বলি ওনাদের সঙ্গে হাসর করে জান্নাতি বানিয়ে দিও মওলা গো। মা বলে আজান দিয়েছে, ও মওলা তুমি দিয়েছে মওলা,
দরবারে দিয়েছে সবকে কবুল করো, যে যে নিয়তে দিয়েছে কবুল করে নাও। আমরা ওয়াজ করলাম, আমাদের ওয়াজকে কবুল করে নাও। এইখানে মেহফিল বললো, মেহফিল যারা করেছে কবুল করে নাও। তাদেরকে বালাম সত্যি হিফাজত রাখো। মৌলা আসমানি বালা আসমানে করে নিও, জমিনি বালা হলো জমিনে দাফন করে দিও। প্রতি বছর ওলি মুহাম্মদ মেহফিল করা তৌফিক দান করিও মৌলা। আমাদের সকলের প্রতি দোয়া আসমান থেকে রহমত বর্ষণ করো মৌলা। আমাদের সকলের প্রতি দোয়া রহমত বর্ষণ করো মৌলা। আজকের যুবকেরা যারা আছে, যারা মেহনত করেছে আল্লাহ, দুনিয়ার মাহফিলে অনেক গুনাহ করেছে, যুবকেরা রয়েছে, মওলা পুরোরা রয়েছে, অনেক গুনাহ করেছে আল্লাহ। এখানে অনেক আমার থেকে অনেক কাজের ব্যক্তি রয়েছে, যাদের কারো মনে সাদা কালি রয়েছে, কেউ মানে আমাদের লোকটাকে পরিষ্কার হয়েছে আল্লাহ। সকলে এই দোয়াকে কবুল করে নিয়ে আমাদের গুনাহটা মাফ করে দিয়ে আমাদেরকে মুমিন বান্দা বানিয়ে নাও মওলা। এই ওলির মহব্বতে যারা কেটেছে তাদের খাতাকে কবুল করে নিও। প্রতি বছর ওলির মহব্বত করছে আল্লাহ, যেমন ইনার মহব্বতে আল্লাহ অতিবাহিত করেছে হাসরের মাঠে, ইনার সঙ্গে যেন জান্নাতে যেতে পারে তৌফিক দান করিও মওলা। আমাদের সকলকে মওলা সঠিক পথে চলার তৌফিক দান করো, সকলকে মওলা হারাম পথে চলার তৌফিক দান করো। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহারানা ইয়া হাবিবাল্লাহ ইসমাআলানা। আল্লাহুম্মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা ইবাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।